জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। ওকে, সো কোশ্চিনের ব্যাপারটা যেটা করতে পারেন আপনারা, আই উড সাজেস্ট যে ট্রাই করবেন চ্যাট বক্সে দিয়ে দিতে, অথবা একদম এন্ডে যে হয়তো বা আমরা নিব। মাঝখানে কোশ্চিন নিলে অনেক সময় দেখা যায় যে ফ্লো হারায় যায়, ঠিক আছে? বাট আই উইল ট্রাই টু গো স্লো। এবং অলরেডি আমাদের হোস্ট বলছেন যে একদিনে আসলে সবকিছু নিয়ে ডিসকাস করা ইটস কোয়াইট ইম্পসিবল, বাট আমি ট্রাই করবো যে আপনাদের মেজর কিছু জিনিস নিয়ে আসলে ডিসকাস করা, সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া যে আপনি আন্ডারগ্রেড লাইফে আসলে রিসার্চ কিভাবে করতে পারেন, এবং খুব শুরু থেকে কিরকম ভাবে শুরু করতে পারেন, হোয়াট আর দ্য প্রবলেমস ইউ ফেস, ওগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে পারেন, অ্যান্ড এক্সেট্রা। ওকে, so let us start. So I'm Mohammad Sabir Ahmed. I'm a senior lecturer at the Department of CSC of Brack University. And like I said, যে আজকেরটা আসলে বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়েতে আমরা ডিসকাস করব। সো ফার্স্টে আসলে রিসার্চ কি, এটা নিয়ে আসলে আগে ডিসকাস করা দরকার, রাইট? বিকজ আমরা রিসার্চই করতে যাচ্ছি বা থিসিস করতে যাচ্ছি, ইটস বেসিক্যালি জাস্ট সেম থিং উইথ ডিফারেন্ট নেম আর কি, রাইট? যদিও কিছু স্ট্রাকচারালি ডিফারেন্সেস আছে, ওইটা হয়তো আমরা থ্রু আউট এই সেশন যদি আপনি থাকেন তাহলে বুঝে যাবেন আর কি, রাইট? সো নাও আমরা কিন্তু এভরিডে আসলে আইদার রিসার্চের সাথে ইনভলভড কোনো কিছু দেখি বা করি, অথবা কি বলবো, যে রিসার্চের কোনো কম্পোনেন্ট হিসেবে ইউজ হচ্ছি। সো কিছু কমন যে জিনিসগুলো এভরিডে লাইফে দেখা যায়, ওগুলো যদি একটু আমরা খেয়াল করার ট্রাই করি। লেটস সে চ্যাট জিপিটির নাম অনেকে শুনছেন, ইউজ করেন অনেকেই, রাইট? গুগল ম্যাপ ইউজ করেন, রাইট? সো এই প্রত্যেকটাই কিন্তু আপনার একটা স্পেসিফিক কি বলবো যে টাস্ক কমপ্লিট করে সে, রাইট? কোনো কোনো পার্টিকুলার কম্পোনেন্ট হয়তো বা মোর দেন ওয়ান টাস্ক কমপ্লিট করতেছে, কোনোটা একটা স্পেসিফিক কিছু কমপ্লিট করতেছে, বাট এন্ড অফ দ্য ডে অল অফ দেম ডু সামথিং স্পেসিফিক, তাই না? এবং এই পার্টিকুলার টেকনোলজি বলেন বা ইনোভেশন বলেন, যেটাই বলেন, এটা আসলে আসছেই হচ্ছে আপনাকে স্পেসিফিক একটা পার্টিকুলার সুবিধা দেওয়ার জন্য, বা আপনার লাইফটাকে একটু ইজিয়ার করার জন্য, রাইট? সো নাও এই সলিউশনস গুলো যারা নিয়ে আসে, তারাও তো আসলে ইনিশিয়ালি শুরু করছে যে কিরকম ভাবে আসলে ফাইনালি এই পার্টিকুলার লেটস সে সলিউশনে আসার শুরুটা কিভাবে হয়েছে। সো শুরুটা হয়েছে একটা কোশ্চিন দিয়ে, রাইট? সো হয়তোবা সে চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, ক্যান আই বিল্ড সামথিং যেটা আসলে আমি যে ডে টু ডে লাইফের যে ট্রাফিক দেখি, এই ট্রাফিক থেকে হয়তো আমাকে বাঁচাতে হেল্প করবে, রাইট? কিংবা আমার হয়তো বা ডে টু ডে লাইফের যে কোয়েরিজ গুলো আছে, এগুলো আমার সাথে একজন সেকেন্ড পার্সনের মতো কমিউনিকেট করবে, রাইট? কিংবা আমার ফোনের একটা স্পেসিফিক সিকিউরিটি দরকার, এবং আমি এটার জন্য পিন বা পাসওয়ার্ড চাই না, আমি চাই যে এটা আরো বেশি কনভিনিয়েন্স হোক, হয়তো বা আমার ফেস দেখেই সে আসলে আনলক করে ফেলুক, রাইট? কিংবা আমি যে ধরনের গান পছন্দ করি, আমি চাই যে আমার এমন একটি স্মার্ট অ্যাপ থাকুক বা প্ল্যাটফর্ম থাকুক, যেটা আসলে আমি কয়েকদিন গান শোনার পর অটোমেটিকলি সে আমার প্যাটার্ন ধরে আমাকে ওইরকম গানগুলো সাজেস্ট করবে যেটা আমি পছন্দ করি আর কি। নতুন কিছু আসলে আমাকে সেটা সাজেস্ট করবে, রাইট? আমি চাই যে আমার যখনই কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, আমাকে এভরি টাইম যাতে বাইরে না যেতে হয়, আমি যাতে বাসায় বসে খুব কমফোর্টেবলি ফুড অর্ডার দিয়ে ওইটা এনজয় করতে পারি, রাইট? অ্যান্ড লেটস সে আমি একটা সেমিনারে গেছি, এখানে একজন বাইরের গেস্ট আছে যিনি আসলে ফ্রেন্সে বক্তৃতা দিচ্ছে বা স্পিচ দিচ্ছে ওনার, এবং আমি চাই যে উনি কি বলতেছে ওটা আমি বুঝতে চাই, বাট কিভাবে বুঝবো আর কি, রাইট? ওটার সলিউশন কি, রাইট? সো অল অফ দিস প্রবলেম, কেউ না কেউ আসলে এই প্রবলেমস গুলো চিন্তা করছে, এবং একটা কোশ্চিন থেকে হয়তো বা এই প্রবলেমস গুলো আসে এবং আলটিমেটলি একটা সলিউশন নিয়ে আসে, রাইট? না, উইল থিঙ্ক যে এগুলো তো সব অনেক বিশাল বিশাল বিষয়, সো এত বড় কিছু কি আমাদেরকে চিন্তা করতে হবে? দ্য ট্রু অ্যান্সার ইজ নো। রিসার্চ করার জন্য বড় চিন্তা বা অনেক ইউনিক চিন্তা আসলে প্রয়োজন পড়ে না। অল ইউ নিড টু ডু ইজ ফাইন্ড দ্য রাইট গ্যাপ। সো এখন এই গ্যাপটা ফাইন্ড আউট করার জন্য দের আর প্রসেস। সো আমরা যখন প্রসেস ফলো করি না, তখন আসলে আমরা প্রপার গ্যাপ ফাইন্ডিং করতে পারি না, এবং আলটিমেটলি আমরা যেটাকে মনে করতেছি হয়তো ইনিশিয়াল ফেজে যে না, দিস ইজ এ ভেরি গুড প্রবলেম টু সলভ, আলটিমেটলি হয়তোবা এইটার সলিউশনটা কোনো কাজে আসতেছে না, অথবা এটার সলিউশনটা আসলে যে ওয়েতে আমি চিন্তা করতেছি ওইভাবে সলভই করা যাবে না, রাইট? সো রিসার্চ ইজ সামথিং দ্যাট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট টু ডে লাইফ, বা সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, দ্যাট ইজ রিসার্চ, রাইট? সো এনিথিং দ্যাট ইউ ক্রিয়েট, সেটা ফিজিক্যাল ইন্টারভেনশন হতে পারে, কি বলবো যে আহ, অন্য কোনো ধরনের ইন্টারভেনশন হতে পারে, রাইট? বাট আলটিমেটলি এইটার কোনো ইমপ্লিকেশনস থাকতে হবে ইন
হিউম্যান লাইফ অর সোসাইটিতে যদি না থাকে তাহলে আসলে ওইটা সঠিক কাইন্ড অফ রিসার্চ আসলে হলো না, রাইট? ওকে, সো অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্টও থাকতে পারে, রাইট? বাট দেয়ার উইল বি সাম ইম্প্যাক্ট আর কি থ্রু রিসার্চ। নাও টেক্সট বুক ডেফিনেশন না দেখে একটু প্র্যাকটিক্যাল একটা ডেফিনেশন বোঝার ট্রাই করি, যে একটা রিসার্চকে যদি আমি ডিফাইন করতে চাই, হাউ উইল আই ডিফাইন এ রিসার্চ, যে আচ্ছা ঠিক আছে দিস ইজ এ কমপ্লিট রিসার্চ, রাইট? সো ইট স্টার্ট উইথ এ প্রবলেম, সো ইউ ফাইন্ড এ প্রবলেম যেটার আপনার সলিউশন দরকার, রাইট? এবং এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার আগে আপনাকে এই প্রবলেমটাকে ডিফাইন করতে হবে, অ্যান্ড হিয়ার কামস দ্য কোশ্চেন, রাইট? সো ফার্স্টে প্রবলেম ফাইন্ড আউট করা, দেন এটাকে একটা কোশ্চেন দিয়ে প্রেজেন্ট করা। সো দিস ইজ দ্য কোশ্চেন যেটার অ্যান্সার আমি খুঁজতে চাচ্ছি, রাইট? সো এই অ্যান্সার খোঁজার জন্য আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। সো দিস পোর্শন ইজ বেসিক্যালি দ্য কোর অফ রিসার্চ, রাইট? এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনি এভিডেন্স খুঁজে বাইর করতে পারবেন, যেটা আইদার আপনার যে ইনিশিয়াল কোশ্চেন ছিল এটার অ্যান্সার দেয়, অথবা এটার অ্যান্সার পেতে হেল্প করে, অথবা এইটার অ্যান্সার হয়তো বা দিতে পারে না। আইদার ওয়ে হতে পারে। সবসময় যে সব রিসার্চের বা সব প্রবলেমের যে সলিউশন আসবে, দ্যাটস অলসো নট ট্রু, রাইট? বাট ইউ উইল গেট সাম আউটপুট এন্ড অফ দ্য ডে। সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, নিউট্রাল হইতে পারে, রাইট? এবং এই এভিডেন্সের ভেতর থেকে আপনার কন্ট্রিবিউশন আসবে, ওকে? নাও এই কন্ট্রিবিউশনেরও ধরন আছে। কন্ট্রিবিউশন হতে পারে যে ইটস ইউনিক নোভেল, যেটা হয়তো বা আলটিমেটলি দেখা যাবে আপনাকে পাবলিকেশনস অ্যান্ড এক্সেট্রাতে হেল্প করবে, বা খুব মেজর একটা চেঞ্জেস নিয়ে আসতে হেল্প করবে, রাইট? ফর এক্সাম্পল আমরা ফার্স্টের দিকে যে রিসার্চ আউটপুট গুলো দেখলাম, দোজ ওয়ার সাম সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, রাইট? বা ডে টু ডে লাইফে, তাই না? আবার হতে পারে যে খুব মিনিমালিস্টিক কন্ট্রিবিউশন, যেটা হয়তো বা খুব অল্প মানুষকে টাচ করতেছে, বাট স্টিল ইটস ক্রিয়েট সামথিং অর ইট হেল্প সাম পিপল, রাইট? আর আরো একটা কন্ট্রিবিউশন হচ্ছে যে মাল্টিফেসেট হইতে পারে, মাল্টিপল জায়গাতে হয়তো বা কন্ট্রিবিউট করতেছে, রাইট? বাট এন্ড অফ দ্য ডে এই তিন ধরনের যে কন্ট্রিবিউশন বললাম, আরো ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রিবিউশন আসলে আসতে পারে আপনি যদি কম্বাইন করে এগুলোকে বলেন তাহলে। বাট দ্য মেন আইডিয়া এই যে কন্ট্রিবিউশনটা আসলে অনেক ছোট হলো না অনেক বড় হলো, এইটা আসলে আপনার মেন কনসার্ন হওয়া উচিত না। মেন কনসার্ন হচ্ছে কন্ট্রিবিউশন আছে কিনা, যদি থাকে, ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন ইউ আর গুড টু গো, রাইট? আচ্ছা, সো কিছু প্রবলেম আমরা চিন্তা করি। থ্রু আউট দ্য সেশন আমরা বিভিন্ন প্রবলেমের এক্সাম্পলস আসলে দেখবো, সো দ্যাট ইউ গেট সাম আইডিয়া যে আসলে রিয়েল লাইফের প্রবলেমস গুলোকে কিরকম ভাবে এরকম রিসার্চ অ্যাসপেক্টে নিয়ে যাওয়া যায়, রাইট? সো লেটস সে এখন এইটা আসলে অনেক আগে থেকে আমরা অনেকেই ফেস করি, সেটা হচ্ছে যে অনেক ডেডলাইন আমরা ভুলে যাই যখন লেটস সে ইউনিভার্সিটি লাইফে মাল্টিপল ডেডলাইন্স একসাথে আসতেছে, হয়তো বা দুইটা কুইজ আছে, একটা মিড টার্ম আছে, রাইট? একটা হয়তো বা টার্ম পেপার সাবমিশন আছে, রাইট? সো আলটিমেটলি দেখা যাচ্ছে, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল ফ্যাকাল্টিজ হয়তো মাল্টিপল প্ল্যাটফর্ম ইউজ করতেছে, কেউ স্ল্যাক, কেউ ডিসকর্ড, কেউ গুগল ক্লাসরুম, রাইট? আপনি ওভারঅল হয়তো বা ডিস্ট্রাক্টেড একটু হয়ে গেছেন, দুই একটা অ্যানাউন্সমেন্ট হয়তো বা মিস করছেন, এবং এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে আপনি প্রপারলি আপনার যে সাবমিশন ডেডলাইন ছিল ওই সাবমিশন ডেডলাইনে সাবমিট করতে পারলেন না, রাইট? দিস ইজ ভেরি কমন ফর ডে টু ডে ইউনিভার্সিটি গোয়িং বা কলেজ গোয়িং যেসব স্টুডেন্ট আছে, অনেকেই ডেডলাইন মিস করে, রাইট? সো নাও নাও এআই যেহেতু এখন আমাদের লাইফে অটোমেটিকলি আসলে এন্ট্রি নিয়ে ফেলছে, এবং দিস ইজ নট গোয়িং এনিওয়্যার, সো ইউ আর থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, ক্যান আই বিল্ড সামথিং উইথ দ্য হেল্প অফ এআই, যেটা আসলে আমাকে, আমি যদি এই কোনো একটা কারণে লেটস আমি ওভারলোড হয়ে আছি, আমি হয়তো বা অ্যানাউন্সমেন্ট গুলো প্রপারলি ফলো করতে পারতেছি না, ক্যান মাই এআই বিল্ড সামথিং ফর মি অ্যাজ এ সামারাইজ ভার্সন, যেখান থেকে সে হয়তো বা আমাকে নোটিফিকেশনও দিবে যে আমার ইমিডিয়েটলি কি করা উচিত, রাইট? সো নাও এই সলিউশন, এই ধরনের সলিউশন কিন্তু অনেকগুলো আছে, এক্সিস্ট করে, এআই ইনক্লুড করে হয়তো বা নাই, বাট দেয়ার আর সলিউশন যেটা আসলে আপনাকে কি বলবো, যে ট্র্যাকে রাখার জন্য হেল্প করে, রাইট? দেয়ার আর পার্টিকুলার টুল যেখানে আপনাকে হয়তো বা রিমাইন্ডার দেয় যে এইটা আছে বা ওইটা আছে তোমার সামনে, এইরকম ভাবে প্রিপারেশন নাও, রাইট? দেয়ার আর প্ল্যানিং টুলস এন্ড এক্সেট্রা, রাইট? নাও আপনাকে ওই জায়গাটাই কাজ করতে হবে যে আচ্ছা ঠিক আছে, ইফ আই বিল্ড সামথিং সিমিলার টু দোজ, আমি আসলে কি এক্সট্রা নিয়ে আসবো যেটা আসলে কারেন্ট যে কাজগুলো আছে ওই কাজগুলো থেকে আমার কাজটাকে একটু হলেও ডিফারেন্ট বানাবে, রাইট? সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট স্পেসিফিক গ্যাপ, যে আচ্ছা ঠিক আছে, কারেন্ট কাজগুলো এই জায়গাগুলোতে হিট করে বা অ্যাড্রেস করে, বাট এই একটা পার্টিকুলার পয়েন্ট হয়তো বা তারা মিস করে যায়, রাইট? সো আপনি এই পার্টিকুলার গ্যাপ যদি ফাইন্ড আউট করতে পারেন, দেন ইউ আর গুড টু গো, রাইট? নাও এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে ওই গ্যাপটা কি হইতে পারে? তো আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, বাকি যে ইয়েগুলো, এগুলো সবগুলো
অটোমেট করা যায় না মোস্ট অফ দ্য ক্ষেত্রে, রাইট? সো ইউ হ্যাভ টু ম্যানুয়ালি পুট যে আমার ডেডলাইন কবে, অ্যান্ড সেই ওয়াইজ সে আপনাকে একটা পার্টিকুলার রিমাইন্ডার একটা সার্টেন টাইম পর্যন্ত দেয়, রাইট? সো হোয়াট ইফ ইউ আর ট্রাইং টু বিল্ড সামথিং অটোমেটেড, এবং এইটা আপনার শুধু যে অটোমেটিকলি কাজ করে এরকম না, সে আরো কিছু এক্সট্রা বেনিফিট আপনাকে দেয়। ফর এক্সাম্পল, যেটা হয়তো বা আপনি প্যাটার্ন থেকে সে দেখছে যে আপনি যে পার্টিকুলার কোর্সে স্ট্রাগল করেন, ওই কোর্সের অ্যাসাইনমেন্ট যদি থাকে, তাহলে ইনস্টেড অফ 3 days ওয়ার্নিং, সে 5 days আগেই আপনাকে নোটিফাই করতে থাকে যে দিস উইল টেক টাইম, সো ইউ শুড স্টার্ট দিস নাও, রাইট? সো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা কুইজের জন্য সেম প্রিপারেশন লাগে না, সেম টাইম লাগে না, রাইট? সো দিস ইজ সামথিং নিউ ইউ ক্যান ইন্ট্রোডিউস, রাইট? এবং এইটা হয়তো বা অনেকের জন্যই লাইফ সেভিং হয়ে যাবে, রাইট? সো এইরকম আপনি কিন্তু অল্প একটু চিন্তা ভাবনা করলে বা সিমিলার ধরনের রিসার্চ যদি পড়ে থাকেন আর কি, তাহলে দেখবেন যে এরকম সিমিলার আইডিয়া আপনার মাথায় আসতেছে অটোমেটিকলি, রাইট? নাও আইডিয়াস তখনই আসবে যখন আপনার নলেজ থাকবে, তাই না? সো এই জায়গাটায় আমরা মিস্টেক করি, আমরা সবসময় চিন্তা করি যে আইডিয়া শুড কাম টু আস অটোমেটিকলি, বাট আইডিয়া কিন্তু কখনো অটোমেটিকলি আসে না। আইডিয়াস আসে যখন আপনার ওই রিলেটেড নলেজ থাকে। সো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, হাউ শুড আই স্টার্ট? আমি রিসার্চ করতে চাই, বাট আমি শুরু কোথায় করব? আই এম ফাইন্ডিং ইট ভেরি ওভারওয়েলমিং। আমার কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া উচিত? আমি মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করতে চাই, সো তাহলে কি আমি মেশিন লার্নিং এ সবকিছু শিখে ফেলবো ফার্স্টে, দেন স্টার্ট করব? আমি ডিপ লার্নিং নিয়ে করতে চাই, তাহলে কি ডিপ লার্নিং এ সব শিখবো? আমি ইমেজ নিয়ে কাজ করতে চাই, আমি এইচসিআই নিয়ে কাজ করতে চাই, তাহলে এতগুলো ডোমেইনের সবকিছু কি আমাকে পড়ে নিতে হবে ইনিশিয়ালি শুরু করার আগে? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য ইনিশিয়াল আইডিয়া অফ দ্যাট ডোমেইন। যদি আপনার ডোমেইন ফিক্স থাকে, যদি ডোমেইনও ফিক্স না থাকে, ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট নাও। স্টার্ট কই থেকে হবে? ফার্স্টে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন কিভাবে হবে? জানতে হবে বেশি করে। কোথায় থেকে জানবেন? অটোমেটিকলি দেখবেন যে আপনি যে ধরনের কাজ করতে চান বা আপনার মাথায় চিন্তা আসছে বা চিন্তা আসে নাই, এভরিথিং নিয়ে কেউ না কেউ কখনো না কখনো কিছু না কিছু করছে, রাইট? সে হয়তো বা 5-10 ইয়ার্স আগে করছে, এখন হয়তো বা কারেন্ট টেকনোলজির সাথে ওটা অ্যালাইন করে না, বাট সামথিং না সামথিং করছে। আপনি যে আইডিয়াই চিন্তা করেন, সো দ্যাট মিনস ইউ ডু নট হ্যাভ টু ক্রিয়েট সামথিং ইউনিক অর ক্রিয়েট এ নিউ প্রবলেম। এক্সিস্টিং যে প্রবলেম আছে এগুলোকেই আপনি নিয়ে কাজ করেন, দেখবেন ইউ উইল বি এবল টু ডু সামথিং গুড, রাইট? আমরা আরো দু একটা এক্সাম্পল এখান থেকে দেখি। একটা হচ্ছে যে এখন যেহেতু ফেক পোস্ট অনেক বেড়ে গেছে, বিশেষ বিশেষ করে এলএলএম দিয়ে জেনারেটেড যেগুলো, এবং দেখবেন যে একটা পার্টিকুলার এজ ক্যাটাগরির পিপলের জন্য identifying it is very difficult, right? For you, if you are a tech savvy person or you know technology, then it's easier for you to identify, at least for now, যে আচ্ছা ঠিক আছে, this is something which is generated, which is fake, right? বাট একটা সার্টেন এজের পিপল বা পপুলেশনকে যদি আপনি চিন্তা করেন, ফর এক্সাম্পল আওয়ার প্যারেন্টস, যারা হয়তো বা এই টেকনোলজির সাথে এত বেশি ইউজ টু না, তারা এই পার্টিকুলার অ্যাডভান্সমেন্ট গুলো নিয়ে জানে না। সো দে আর কন্টিনিউয়াসলি সিইং দিস থিংস, এবং তারা কিন্তু এটাকে রিয়েল হিসেবে চিন্তা করতেছে, রাইট? সো এবং এটার থ্রুতে কি হচ্ছে? মিস ইনফরমেশন ছড়াচ্ছে। মিস ইনফরমেশন ইজ সামথিং যেটা আনউইলিংলি কেউ না জেনে আসলে শেয়ার করলো, রাইট? আর যখনই জেনে শেয়ার করে, দ্যাটস ডিস ইনফরমেশন, ওকে? ইচ্ছা করে ছড়ানো হলো, একটা প্রোপাগান্ডা চিন্তা করে, রাইট? সো এই যে মিস ইনফরমেশন ছড়াচ্ছে, বিকজ কি ওই ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট হচ্ছে, যে আচ্ছা ট্রাস্ট করতেছি, যে এইটা তো মনে হচ্ছে দেখে রিয়েলি লাগতেছে, রাইট? বিকজ দে ডু নট নো দ্য ডিফারেন্স, অর কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, রাইট? সো তারা এটাকে কি করতেছে? রিয়েল মনে করতেছে এবং শেয়ার করতেছে। সো এই জায়গা থেকে মিস ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে, রাইট? ওকে, নাও এটাকে অ্যাড্রেস করার জন্য আপনি কি করতে পারেন? ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট, রাইট? সো দিস ক্যান বি ইয়োর রিসার্চ কোশ্চেন, এবং এখান থেকে আপনি আলটিমেটলি একটা পাথওয়ে চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা অ্যাড্রেস করার জন্য লেটস সে ফর স্পেসিফিক জনগোষ্ঠীর জন্যই চিন্তা করলেন। আপনি হয়তো বা চিন্তা করলেন, ওকে ঠিক আছে, আমি শুধু 40+ ইয়ার্স মানুষদের জন্য এইটা নিয়ে কাজ করবে, এবং আরো স্পেসিফিক করে ফেললেন যে 40+ ইয়ার্স যারা অফিস গোয়িং তাদের জন্য করবে, রাইট? আরো স্পেসিফিক করে যদি বলেন যে না, অফিস গোয়িং, ঢাকাতে অফিস গোয়িং তাদের জন্য করব, ইটস অলসো ফাইন। সো ইটস নট রিকোয়ার্ড যে আপনার আহ, যে কাজটা করতেছেন এটা অনেক বড় একটা জনগোষ্ঠীকে নিয়ে হইতে হবে। ইট ক্যান বি ভেরি লিমিটেড, ভেরি কনসাইজ ইন ডিরেকশন, দ্যাট ইজ টোটালি ফাইন, ঠিক আছে? ফর এক্সাম্পল লেটস সে যারা হচ্ছে যে স্পেশালি অ্যাবেলড আর কি, রাইট? সো হয়তো বা তাদের কোনো একটা স্পেসিফিক ডিসেবিলিটি আছে, রাইট? সো এই জনগোষ্ঠী কিন্তু অনেক কম, তাই না?
বাট তাদেরকে নিয়ে যদি আপনি কিছু একটা চিন্তা করেন, ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, এলএলএম যে ইনহ্যান্সমেন্ট গুলো করতেছে এগুলো মনে হয় তারা খুব একটা ইউটিলাইজ করতে পারতেছে না বিকজ অফ দ্য ব্যারিয়ার্স অ্যান্ড অল দ্য স্টাফ দ্যাট উই হ্যাভ, রাইট? এলএলএম মোস্টলি ইংলিশ বেসড, একটা বাংলা বেসড এলএলএম খুব একটা বেশি ইয়া নাই। তারপরে যারা লেটসে হয়তো বা চোখে দেখতে পারতেছে না বা শুনতে পারে না, রাইট? সো তাদের ক্ষেত্রে কিন্তু এইটাকে প্রপারলি ইউটিলাইজ করা জন্য ওইরকম ভাবে খুব ইফিশিয়েন্ট কোনো ইয়া নাই আর কি, রাইট? সো আপনি এরকম একটা ইন্টারভেনশন হয়তো বা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, হোয়াট আই ক্যান ডু, রাইট? আরো একটা এক্সাম্পল, লেটস সে আমাদের কান্ট্রির জন্য ফার্মিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট জব আর কি, রাইট? এবং এটার সাথে অনেক অনেক মানুষ আসলে জড়িত, তাই না? এবং আমরা আমাদের শহরের লাইফ থেকে যখন চিন্তা করি, উই ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম দে ফেস। তারা যে কি ধরনের ইস্যু ফেস করতেছে, তাদেরকে ডে টু ডে এই পার্টিকুলার ফার্মিং এর সাথে রিলেটেড কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, ওগুলো সলিউশন কিভাবে আসে, রাইট? সো ইফ ইউ ক্যান গো টু দ্য গ্রাসরুট লেভেল এবং তাদের কাছ থেকে শুনে যদি প্রবলেমগুলো আগে আইডেন্টিফাই করতে পারেন, অ্যান্ড দেন ইউ ক্যান বিল্ড সামথিং দ্যাট উইল সলভ দ্যাট পার্টিকুলার ইস্যু, রাইট? সো ইট উইল বি এ গ্রেট ওয়ার্ক আর কি। এবং এই ধরনের কাজ যে হচ্ছে না এরকম না, হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। এবং আমাদের আসলে মেনলি যেটা করা উচিত সেটা হচ্ছে যে দেশের অ্যাসপেক্টে যে প্রবলেমস গুলো আছে ওই প্রবলেমস গুলো আগে সলভ করা, এবং আমাদের দেশে অনেক অনেক প্রবলেম আছে, রাইট? নাও এই পার্টিকুলার অ্যাপ্রোচে গেলে আমরা ফার্স্ট যে প্রবলেমটা আসলে ফেস করি সেটা হচ্ছে যে ডেটা রিলেটেড প্রবলেম, যেটা নিয়ে আমি পরে কথা বলবো। নাও ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট রিসার্চ অর ডুইং রিসার্চ, সো আপনার একটা মাইন্ডসেট শিফট হওয়া লাগবে। এই মাইন্ডসেট শিফট যদি না হয়, দেন ইউ উইল নট বি এবল টু ডু রিসার্চ, রাইট? সো রিসার্চের জন্য ফার্স্ট যে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে আপনাকে অনেক পেশেন্স থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। বিকজ স্টার্টিংটা ইটস নট দ্যাট ডিফিকাল্ট, এনি ওয়ান ক্যান স্টার্ট এনি ডে। আপনিও আজকে এই সেশনের পর থেকে স্টার্ট করতে পারেন। বাট দ্য থিং ইজ যে এইটার সাথে লেগে থাকা, বিকজ ইফ ইউ কনসিডার দ্য এভারেজ টাইম ফর ফার্স্ট পাবলিকেশন আফটার ইউ স্টার্ট ডুইং রিসার্চ, ইট অ্যাটলিস্ট এ ইয়ার। আমি সঠিক পরিসংখ্যানটা জানি না, বাট আমি আমার আশেপাশের মানুষজন থেকে যেটা দেখছি বা তাদেরকে যেরকম ভাবে এই বিষয়গুলোর সাথে যেতে দেখছি, সো ইটস অ্যাটলিস্ট এ ইয়ার, ওকে? এবং আপনি খুব লাকি হলে এটা হয়তো বা মান্থসে আসবে, দ্যাট মিনস হয়তো বা 4-5 মান্থস বা 6 মান্থ বা 7 মান্থস হবে, রাইট? দ্য রিজন বিং, একটা রিসার্চ করতে যে টাইমটা লাগে, আপনি শুরু করার পরে হয়তো বা খুব এফোর্ট যদি আপনি দেন, আপনি অ্যাটলিস্ট 3 to 4 মান্থস লাগবে টু কমপ্লিট ইট। অ্যান্ড দেন পাবলিকেশন পাথওয়ে খুব মিনিমাল ধরলে ইটস 3 to 4 মান্থস। সো অটোমেটিকলি কিন্তু 7 মান্থসের মতো হয়ে গেছে, রাইট? সো দ্যাটস, যদি আপনার কি হয় যে আপনি খুব লাকি হন, আপনার ফার্স্ট টাইমে কোনো একটা কনফারেন্সে দিচ্ছেন, অ্যাকসেপ্ট হয়ে গেছেন, এক্সেট্রা, রাইট? বাট দ্য থিং ইজ যে আপনি যে কাজটা শুরু করছেন এবং এই যে কাজটা কন্টিনিউ করতেছেন, দ্য লার্নিং ইউ গেট ফ্রম দিস, এবং এইটার পরের যে বেনিফিটগুলো আপনি পাবেন, ওইটা কিন্তু এই টাইম পিরিয়ড দিয়ে আসলে মেজার করা যায় না, রাইট? সো আপনি ইনিশিয়ালি এই যে টাইমটা আপনি দিচ্ছেন রিসার্চ শুরু করার পরে, দিস উইল অ্যাকচুয়ালি বিল্ড ইউর নেক্সট স্টেপ। এবং আপনার ইনিশিয়ালি ওই যে বললাম যে আপনার 1 ইয়ার লাগতেছে টু গেট ইউর ফার্স্ট পাবলিকেশন, রাইট? বাট দেখা গেল এই টাইমে একটা সময় অনেক কমে আসবে, রাইট? হোয়েন ইউ উইল গেট বেটার। সো এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেকে করতে চায় না এবং আমরা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং আমরা মাঝপথে ছেড়ে দিই। দিস ইজ দ্য মেজর রিজন। আসলে ওই মাইন্ডসেট যে শিফটের বিষয়টা বললাম, এটা যদি না করেন আপনি, সো এরকম ইস্যু আসবে, রাইট? নাও এখন মাইন্ডসেট শিফট কিভাবে করব, রাইট? যে আমি একজন রিসার্চার হতে চাই, আই হ্যাভ দ্য পেশেন্ট আই থিঙ্ক, বাট কিরকম ভাবে আসলে আমি আমার কারেন্ট মাইন্ডসেট যেটা আছে এটাকে আসলে শিফট করবো? এটা তো আর বললেই হয়ে গেল না যে আচ্ছা ঠিক আছে আজকে বললাম যে আমি আমার মাইন্ডসেট আসলে রিসার্চারদের মতো করে ফেলবো, এটা একদিনে পসিবল না, তাই না? সো ইউ হ্যাভ টু স্টার্ট ভেরি স্লোলি। একজন রিসার্চার যে জিনিসগুলো করে কন্টিনিউয়াসলি, আপনাকে ওই হ্যাবিটগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করতে হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াসলি কোশ্চিনস করা, বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করা, এবং এই প্রবলেমস গুলোর সলিউশন কি আসলে কিভাবে করা পসিবল এগুলো চিন্তা করা, রাইট? সাথে সাথে নিয়মিত বিভিন্ন আইডিয়া নিয়ে পড়াশোনা করা। আপনি যত বেশি পড়াশোনা করবেন, ইয়োর ব্রেন স্টর্মিং অ্যাবিলিটি উইল ইনক্রিজ, রাইট? সো লেটস সে আপনি এগ্রিকালচার নিয়ে রিসার্চ করতে চান, রাইট? নাও থিঙ্ক অ্যাবাউট দিস।
আপনি যদি এগ্রিকালচার রিলেটেড কিছু না জানেন, এটার সাথে যদি আপনার কোনো ধরনের রিলেশন না থাকে, তাহলে এগ্রিকালচার রিলেটেড কোনো রিসার্চ কি আপনার দ্বারা পসিবল না? অবভিয়াসলি, রাইট? কারণ আমার তো ওইটা নিয়ে আইডিয়াই নাই। তাহলে ওইখানে কি ইস্যুস গুলো আছে যেগুলো সলভ করা দরকার, কি পার্টিকুলার প্রসপেক্ট আছে, এইটাই তো আমি জানি না, তাহলে আমি রিসার্চ কিভাবে করবো, রাইট? সো হোয়েন ইউ ওয়ান্ট টু ডু সামথিং, আপনাকে ওইটা সম্পর্কে আসলে একটা নলেজ গেইন করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। নাও এই নলেজ গেইন করতে গিয়ে অনেকে আসলে ওভারওয়েলম হয়ে যান। আই নো দ্য রিজন। সেটা হচ্ছে যে আহ, বলতেছেন লিটারেচার পড়বো, সাইন্টিফিক পেপার পড়বো, বাট এই পেপার পড়তে গেলেই দেখি যে আমি 80% পেপারের কিছু বুঝি না, রাইট? আমার কাছে ম্যাক্সিমাম ওয়ার্ডই অনেক জটিল মনে হয়, অ্যান্ড দিস ইজ ট্রু। রিসার্চ পেপারগুলো লেখাই হয় হচ্ছে যে এরকম জটিল জটিল ওয়ার্ডস দিয়ে, জটিল জটিল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, বিকজ ইটস বেসিক্যালি এ কি বলবো যে আর্টিফ্যাক্টস দ্যাট ইউ ক্রিয়েট, রাইট? সো আপনি যখন কোনো একটা কিছু ক্রিয়েট করেন, ইউ ওয়ান্ট ইট টু বি ভেরি পশ, রাইট? অনেক নাইস একটা কিছু হবে, তাই না? সো রিসার্চাররা ওই জিনিসটাই চায়। হয়তোবা তাদের কাজটা অনেক সিম্পলিস্টিক, বাট এটাকে প্রেজেন্ট করার সময় তারা এটাকে অনেক কি বলবো যে কমপ্লেক্স ওয়েতে আসলে প্রেজেন্ট করে, বিকজ দ্যাটস দ্য ওয়ে একাডেমি অ্যাকচুয়ালি ওয়ার্কস। ঠিক আছে? আপনি যত বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন উইথ সাম ইউনিক অ্যাসপেক্ট টু ইট, তত বেশি আসলে আপনার চান্সেস বাড়বে উইথ পাবলিকেশন, রাইট? দ্য থিং ইজ, এই জায়গা থেকে আসলে অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় ইনিশিয়ালি, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি তো পড়ে কিছু বুঝতেছি না, তাহলে আমার আসলে সামনে আগাবো কিভাবে? উইল টক অ্যাবাউট দ্যাট, যে কিরকম ভাবে এটা সলভ করা যায়, রাইট? সো হিয়ার আর সাম অফ দ্য কোশ্চেনারিজ যেটা আসলে আপনাকে হেল্প করবে যে আপনার চিন্তা বা মাইন্ডসেটটাকে আসলে এরকম একজন রিসার্চারের যেরকম মাইন্ডসেট হয় ওই দিকে একটু ড্রাইভ করার জন্য, রাইট? নাও ইনিশিয়ালি ইউ ডু নট হ্যাভ টু ফোকাস অন অল অফ দেম, রাইট? আপনি হয়তো একটা জিনিসে ফোকাস করলেন যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার ডে টু ডে লাইফের আশেপাশে যে প্রবলেমস গুলো দেখি, এই প্রবলেমস গুলো নিয়ে চিন্তা করবো, এগুলো সলিউশন কিভাবে হইতে পারে, এবং এই সলিউশনস গুলোকে কি আহ, যে পাথওয়ে আমি চিন্তা করলাম ওভারঅল প্রবলেম থেকে সলিউশন পর্যন্ত, এটাকে কি কোনো রিসার্চে কনভার্ট করা যায় কিনা, রাইট? সো ইউ উইল স্টার্ট উইথ দ্যাট। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ব্রেন স্টর্মিং অ্যাবিলিটি বাড়তেছে, তার মানে আপনার প্রবলেম খুঁজে বাইর করতে পারতেছেন, রাইট? সো রিসার্চের একটা মেজর পোর্শন হচ্ছে প্রপার প্রবলেম খুঁজে বাইর করা। ঠিক আছে? আপনি যদি প্রপার প্রবলেম নিয়ে কাজ না করেন, তাহলে আলটিমেটলি ভালো কোনো রেজাল্ট আপনি পাবেন না। সো যেটা বললাম যে প্রবলেম দিয়ে শুরু হয়, তাই না? সো এখন প্রবলেম দিয়ে শুরু করার ওই যে ফার্স্ট যে আপনাকে আমি অলরেডি অ্যাপ্রোচ বলে দিচ্ছি, সেটা হচ্ছে নোটিস করতে হবে আশেপাশে কি হচ্ছে, কিউরিয়াস হইতে হবে, তার মানে আপনার কোশ্চেন্স থাকতে হবে, ওগুলো সম্পর্কে জানা ট্রাই করতে হবে। সো লেটস সে আপনি হয়তো বা ভিজিটে গেলেন, ফিল্ড ভিজিটে গেছেন, কৃষকরা কিরকম ভাবে তাদের কাল্টিভেশন করে ওইটা দেখতে গেছেন একদিন, রাইট? সো ইনস্টেড অফ লুকিং অ্যাট ইট, আপনি হয়তো বা কৃষকের সাথে কথা বলতে পারেন, দেখতে পারেন যে তারা কিভাবে কি করে, কোন কোন জায়গায় তারা প্রবলেম ফেস করে, এবং ওই প্রবলেমটা হয়তো তাদের অ্যাসপেক্ট থেকে মনে হয় বা পার্সপেক্টিভ থেকে মনে হয় যে এটা আনসলভেবল, বাট আপনার পার্সপেক্টিভ থেকে হয়তো এটা সলভেবল, রাইট? বিকজ অফ ইয়োর নলেজ অ্যান্ড ইয়োর এক্সপার্টিজ ইন এ সার্টেন এরিয়া, তাই না? এবং আমাদের অলমোস্ট অল দ্য রিসার্চ আর মাল্টিডিসিপ্লিনারি, দ্যাট মিনস কম্পিউটার সায়েন্স বা এই রেলেভেন্ট ফিল্ডগুলোর সাথে অন্যান্য ফিল্ডের একটা কোলাবোরেশনে রিসার্চগুলো হয়। সো এখন এই অন্যান্য ফিল্ডগুলো তাহলে অ্যাটলিস্ট কিছু আইডিয়া আমাদের থাকতে হবে, সেটা মেডিকেল বলেন, সেটা এগ্রিকালচার বলেন, সেটা এডুকেশন বলেন, রাইট? যেটাই বলেন এটা সম্পর্কে হালকা কিছু হলেও আপনার আইডিয়া থাকতে হবে, তাই না? অ্যান্ড খুব ভালো একটা অ্যাপ্রোচ হয় যদি ওই ডোমেনের কারোর সাথে কোলাবোরেশন করা যায়। আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়, এই জন্য আমরা ট্রাই করি যে আমরা আমাদের যে নলেজ আছে, যে অ্যাসপেক্টে আমরা আসলে কি বলবো এক্সপার্ট, সেই পার্টিকুলার অ্যাসপেক্টে আমরা প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি। আদার অ্যাসপেক্ট চিন্তা করি না আর কি খুব একটা। ঠিক আছে? সো কিউরিয়াস হইতে হবে, কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, এবং এক্সিস্টিং কাজ করতে হবে। নাও এই জায়গাটা আমরা করি না দেখে আমরা আসলে আমাদের নাইস কোনো রিসার্চ প্রবলেম খুঁজে পাই না, এবং এন্ড অফ দ্য ডে রিসার্চ কিভাবে করব, কি আইডিয়া নিয়ে আগাবো, কিংবা রিসার্চটা কিরকম ভাবে ভালো হবে, এই জায়গায় আমরা আটকায় যাই বিকজ অফ দিস। এই পয়েন্ট 4 এর জন্যই যত প্রবলেম, রাইট? এবং এই পয়েন্ট 4 নিয়ে আপনাদের কমপ্লেন হচ্ছে যে এই পয়েন্ট 4 তো আমি নিজেও ঠিক মতো করতে পারতেছি না, তাহলে কি করবো, রাইট? সো আমরা এটা নিয়ে আজকে এটার একটা সলিউশন দেখবো যে কিভাবে করা যায়। অ্যান্ড এন্ড অফ দ্য ডে যখন আপনি এই পয়েন্ট 4 কমপ্লিট করলেন, নাও ইউ হ্যাভ সাম আইডিয়া কারেন্টলি কি কি হয়ে গেছে, আপনি যে ডিরেকশন চিন্তা করছিলেন ওই ডিরেকশনটা কি অ্যাকচুয়ালি নোভেল কিছু বা ইউনিক কিছু কন্ট্রিবিউশন রাখবে কিনা, ইজ দিস দ্য কারেক্ট গ্যাপ অর নট, রাইট? অ্যান্ড আলটিমেটলি আপনি ভালো কিছু বিল্ড করতে পারবেন এন্ড অফ দ্য ডে, রাইট? এখানে আরো কিছু
ব্রেন স্টর্মিং আইডিয়াস আপনাদেরকে আমি শেয়ার করতেছি। সো দিজ আর ইউ ক্যান সে পয়েন্টার, যে পয়েন্টার্স গুলো থেকে আপনি ফার্দার একটা রিসার্চ প্রবলেম আসলে ডেভেলপ করতে পারেন, রাইট? সো আমরা বললাম যে ক্যাম্পাস বাস জেনারেলি ক্রাউডেড হয়, আসলে বাংলাদেশে সব বাসই ক্রাউডেড হয়। সো আমরা কি প্যাসেঞ্জার ডিমান্ড, লেটস স্পেসিফিক শুধু বললাম যে ইউনিভার্সিটি গোয়িং এর জন্য আমরা আসলে ইয়া করতে পারি কিনা, এই ধরনের কিছু করতে পারি কিনা, কিংবা অন্য কোনো ইন্টারভেনশন আপনি চিন্তা করতে পারেন। ডেডলাইনের বিষয়টা আমরা অলরেডি কথা বলছি। লেটস সে পেশেন্টস মেডিসিন ভুলে যাচ্ছে, দিস ইজ এ ভেরি কমন সিনারিও আমাদের। বিশেষ করে অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হয়, দেখবেন যে অ্যান্টিবায়োটিক 3 দিন খাওয়ার পরে আর কারো মনে নাই, অ্যান্ড দিস উইল ক্রিয়েট সাম সিরিয়াস ইস্যুস, রাইট? এবং এইটা এমন একটা ইস্যু যেটা আসলে অ্যাড্রেস করা হচ্ছে না। সো আপনি হয়তো বা ওই অ্যাসপেক্টে কিছু একটা চিন্তা করতে পারেন, রাইট? তারপরে ফার্মার্সদের ক্ষেত্রে আর্লি ডিজিজ বলেন বা এরকম সিমিলার ইস্যু যেগুলো আছে, ওই ইস্যুগুলো নিয়ে আসলে কাজ করতে পারেন, রাইট? এবং আপনাদের যদি ডিরেক্ট কি বলবো যে ইন্টারাকশন ওয়ে থাকে উইথ দিস পার্টিকুলার জনগোষ্ঠীর সাথে, তাহলে দেখা যাবে যে আরো কিছু প্রবলেম আপনারা নিজেরা খুঁজে বাইর করতে পারবেন, রাইট? না, এখন এই প্রত্যেকটা অ্যাসপেক্টেই কিন্তু আমরা ইনিশিয়ালি জাস্ট প্রবলেম নিয়ে কথা বলছি। এই জায়গায় কম্পিউটার সায়েন্স কই আসবে? আমরা কি মেশিন লার্নিং ইউজ করবো, নাকি ডিপ লার্নিং ইউজ করব, নাকি ইমেজ ক্লাসিফিকেশন, নাকি এইচসিআই, রাইট, নাকি এনএলপি? আমরা ওগুলো কোনো কিছু নিয়ে কথা বলি নাই, বিকজ ইনিশিয়াল ফেজে আসলে এগুলো আমাদের দরকার নাই। দোজ আর টুলস টু অ্যাকোমোডেট ইউর রিসার্চ, রাইট? ইনিশিয়াল ফেজ হচ্ছে রিসার্চটাকে বিল্ড করা, অ্যাজ ইন রিসার্চ কোশ্চিন, রিসার্চ প্রবলেম, এবং এটার প্রসপেক্ট গ্যাপ, অবজেক্টিভ, এগুলো নিয়ে ইয়ে করা আর কি, টাইম স্পেন্ড করা, ঠিক আছে? অ্যান্ড দেন হোয়েন ইউ আর ডান উইথ ফাইনালাইজিং ইউর আইডিয়া, your problem, then you can work on what kind of methodology you will use to solve this particular problem, or এখান থেকে ইনসাইট ফাইন্ড আউট করতে আপনি কি অ্যাপ্রোচে আগাবেন, ঠিক আছে? সো শুরু করতে হবে হচ্ছে প্রবলেম দিয়ে, ঠিক আছে? না, এই যে বললাম প্রবলেম দিয়ে শুরু করবেন, এবং আমি আপনাদেরকে কিছু আইডিয়াস দিলাম যেগুলো প্রবলেম, বাট অ্যাকচুয়ালি রিসার্চ প্রবলেমগুলো আসে কই থেকে, তাই না? যেগুলো নিয়ে রিসার্চ করা হচ্ছে। সো এখানে কিছু পয়েন্টার্স আমি আপনাকে শেয়ার করতেছি। একটা হচ্ছে ডে টু ডে লাইফ, যেটা বললাম যে ডে টু ডে লাইফের যে প্রবলেমস গুলো আছে, এগুলোর সলিউশন করা মানে আসলে আপনি একটা রিসার্চ করতেছেন। ইউনিভার্সিটি যেহেতু এইটার সাথে আপনাদের একটা ডিরেক্ট লিঙ্ক আছে, রাইট? আমি ধরে নিচ্ছি এখানে ম্যাক্সিমাম আপনারা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা কলেজ গোয়িং স্টুডেন্ট এরকম। সো যেহেতু এটার সাথে ডিরেক্টলি আপনার লিঙ্ক আছে, তার মানে এই পার্টিকুলার কি বলবো যে সিনারিওর সবগুলো প্রবলেমস এন্ড এক্সেট্রা আপনার ভালো জানা আছে, এবং ওইরকম ইস্যুগুলো নিয়ে হয়তো বা আপনি নিজেও কাজ করতে চান। সো দিস ইজ এ অ্যালাইন্ড পাথওয়ে আর কি আপনার জন্য। আরেকটা হচ্ছে বিভিন্ন নিউজ ফলো করা, সেটা লিঙ্কডইন হোক, ফেসবুক বা অন্য কোনো জায়গায়, রাইট? যে নতুন কি টেকনোলজিজ আসতেছে, কোন ধরনের নতুন ইনোভেশনস আসতেছে বা আইডিয়াস আসতেছে, রাইট? কোন ধরনের প্যাটার্নস আসলে আলটিমেটলি আসতেছে, এগুলো নিয়ে হতে পারে। আরেকটা জায়গায় আমরা একদমই কাজ করি না, বাট আমাদের কাজ করা উচিত, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রবলেমস নিয়ে কাজ করা। সো এই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার একটা বড় একটা গ্যাপ এক্সিস্ট করে, এবং এই জন্য ইন্ডাস্ট্রির প্রবলেম আমরা নিয়ে কাজ করি না, আবার আমাদের প্রবলেম নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করে না। বাট এটা হওয়া উচিত ছিল যে দুইজনে দুইজনের প্রবলেম নিয়ে কাজ করবে, এবং এইটা আসলে কমপ্লিমেন্টারি একটা অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল, এবং ওই ক্ষেত্রে দেখা যেত যে দুই পক্ষে আসলে বেনিফিটেড হইতো, রাইট? কারণ ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেম আছে যেগুলোর সলিউশন আমরা হয়তো বা টাইম দিলে সলভ করতে পারবো, তারা হয়তো বা ওই টাইমটা নাই, বা তারা ওই জিনিসটা করতে চায় না, বা তারা রিসার্চটাকে অত বেশি প্রাধান্য দেয় না, রাইট? আরেকটা হচ্ছে, এটা আসলে ম্যাক্সিমাম সময় আমরা করি, ঠিক আছে, এক্সিস্টিং রিসার্চ। সো লেটস সে আপনি এমন কিছু একটা সলভ করতে চাচ্ছেন, এবং এটার জন্য আপনি এই যে অ্যাপ্রোচ গুলো বললেন, এগুলো কোনো কিছু ভালো লাগতেছে না, ইউ ওয়ান্ট দ্য ইজি ওয়ে আউট। ইজি ওয়ে আউট হচ্ছে এক্সিস্টিং রিসার্চ পড়া, এবং দেখা তারা কোন গ্যাপগুলো এখনো অ্যাড্রেস করতে পারে নাই, যেটা আপনি অ্যাড্রেস করতে পারেন, ঠিক আছে? সো দিস ইজ সামথিং হুইচ ইজ ইজিয়ার টু ফলো, এবং এইটা দিয়ে আসলে ম্যাক্সিমাম রিসার্চ পেপার আসলে পাবলিশড হয়, ঠিক আছে? আরেকটা হতে পারে আপনার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকলে, ঠিক আছে? সো আন্ডার যেমন আমার এগ্রিকালচার একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। সো এইরকম প্রত্যেকেরই আলাদা আলাদা পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে, যে আচ্ছা ঠিক আছে আমার গেমিং ভালো লাগে, সো আই ওয়ান্ট টু ডু রিসার্চ অন গেমিং। অ্যান্ড যেহেতু এটা আপনার ভালো লাগে, ইউ হ্যাভ সাম নলেজ, ইউ উইল ডু গুড ইন হিয়ার। তো আমরা অনেকেই একটা মিস্টেক করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে থিস করতে যাওয়ার সময় দেখি যে আচ্ছা ঠিক আছে, আমাদের বড় ভাই আপুরা সবাই এআইএমএল নিয়ে করছে, আমার ফ্রেন্ডরাও এআইএমএল দিয়ে শুরু করতেছে, আমাকেও এআইএমএলই ফলো করতে হবে, রাইট?
সো আমাদের সবারই এরকম একটা আইডিওলজি আছে যে আমরা ফলো করতে পছন্দ করি, ঠিক আছে, নিজেরা খুব একটু ডিফিকাল্ট পথ বা ডিফিকাল্টও না হয়তো বা একটু আলাদা পথে যেতে ভয় পাই, রাইট? এখন যেরকম হচ্ছে সবাই এআইএমএল নিয়ে রিসার্চ করতেছে আর কি, রাইট? এবং কারেন্ট এই টাইমেও, যেই সময় আমরা অলরেডি জানি যে এআইএমএল এর অনেক ফিল্ড আসলে সুপার স্যাচুরেটেড, তার মানে ওই জায়গায় নতুন নলেজ ক্রিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইটস নট লাইক ইম্পসিবল, বাট অনেক ডিফিকাল্ট। এবং আমাদের যে টেকনোলজিক্যাল কি বলবো, যে রিসোর্সেস আছে এগুলো দিয়ে আরো বেশি ডিফিকাল্ট। বাট স্টিল কিন্তু আমরা ওই জায়গাগুলোতেই ফোকাস করতেছি। বাট যেসব জায়গায় আমাদের অ্যাসপেক্ট ভালো আছে আমরা ওই জায়গাগুলোতে ফোকাস করতেছি না। যেমন সাইবার সিকিউরিটির অ্যাসপেক্ট, কারণ এখন এলএলএম এর কারণে সিকিউরিটি রিলেটেড অনেক কিছু আসলে নতুন করে আসতেছে। এবং সাইবার সিকিউরিটির সাথে সাথে ইউজেবল সিকিউরিটি, অ্যাজ ইন ডে টু ডে লাইফে ইউজাররা যে সিকিউরিটিগুলো ফেস করে, দেন দেয়ার ইজ হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এই রিলেটেড কাজগুলো যেগুলো আছে, রাইট? এডুকেশন সেক্টর নিয়ে কাজ করা, যেহেতু এডুকেশন সেক্টর ম্যাসিভলি চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য ইন্ট্রোডাকশন অফ এলএলএম এন্ড এক্সেট্রা, রাইট? সো এই যে অ্যাসপেক্ট গুলো বা ইয়াগুলো আছে, ডোমেইন গুলো আছে, এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। আমরা এখনো ওই সিমিলার থট, যে আমার একটা ডেটা সেট থাকবে, আমি অনেকগুলো মডেল এখানে অ্যাপ্লাই করব, দেখবো কোন মডেলটা ভালো হলো, আমি এইটা রেজাল্টটা প্রেজেন্ট করবো, দ্যাটস এ রিসার্চ। নাও এ ডেজ দ্যাট ইজ নট এ রিসার্চ। এবং এটা আপনি থিসিসে করেন, কোনো রিসার্চের জন্য করেন, প্রজেক্টের জন্য, ইভেন দিস ইজ বিলো এভারেজ নাও, ঠিক আছে? সো এইরকম কোনো অ্যাপ্রোচ এখন করলে ইটস ভেরি আনলাইকলি যে এটা আসলে ভালো কোথাও যাবে, সেটা আপনি থিসের জন্যই হোক বা আপনার রিসার্চের জন্যই হোক, ঠিক আছে? সো ট্রাই করতে হবে এই ট্রেডিশনাল ওয়েগুলো থেকে আসলে বাইর হয়ে আসতে, এবং ইউনিক কোনো কিছু আসলে নিয়ে আসতে। এখন ইউনিক কোনো কিছু আসবে কিভাবে? এই যে বললাম যে রিসেন্ট টাইমে যে কাজগুলো হচ্ছে, তারা কিন্তু দে আর ডুইং ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কস, বিকজ মাল্টিপল পার্সন একসাথে মিলে আইডিয়া জেনারেট করে কিছু একটা করতেছে, দে আর পুটিং দ্য এফোর্ট। সো তারা যে এই সময় দিয়ে এত কিছু রিসার্চ করে লেটস একটা কিছু পাবলিশ করলো, অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং নিউ, তাই না? সো এই জন্য আপনি যত বেশি এরকম পড়বেন তত বেশি আসলে আপনার নতুন আইডিয়া জেনারেট হবে। আমি কিছু রিসোর্সেস দেখাবো যেখান থেকে আপনি এটা বাইর করতে পারবেন। নাও আজকে আমরা একটা প্রবলেম ফলো করব, বাট এই প্রবলেম ফলো করার আগে যেটা আমি করতে চাই, আমার স্ক্রিনে কি আহ নতুন ট্যাব দেখা যায়? একটু কেউ কনফার্ম করবেন? নতুন কোনো ট্যাব দেখা যায়? ইয়েস। ওকে। আহ কোনো কারণে আমার পিসি ল্যাগ করতেছে, আই এম সরি ফর দ্য ডিলে, মোস্ট প্রবাবলি বিকজ অফ জুম। আচ্ছা, সো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জার্নাল ইন সায়েন্স ডিরেক্ট বা এলসেভিয়ার বলতে পারেন। সো কম্পিউটার অ্যান্ড এডুকেশন, রাইট? সো তারা যেটা করে, আপনি সবসময় জার্নালে গেলে তাদের এইম অ্যান্ড স্কোপ পড়লে মোটামুটি বুঝতে পারবেন তারা কোন ধরনের কাজ আসলে পাবলিশ করে বা কোন ধরনের কাজকে তারা প্রাধান্য দেয়, রাইট? সো এখানে যদি আমরা দেখি, aims to increase knowledge and understanding of ways in which digital technology can enhance education through the publication of high quality research which extend theory and practice. So দুইটা অ্যাসপেক্টই তারা ইয়ে করে। The editor welcome research paper on the pedagogical uses of digital technology. So this is a word যেটা হচ্ছে যে আমরা যে আহ শিক্ষার যে ওয়েজ, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে আর কি, ঠিক আছে?
সো যারা হয়তো বা এটার সাথে পরিচিত না, এটা ওরকম ডিফিকাল্ট কিছু না, আপনারা একটু দেখে নিতে পারেন। সো দেয়ার আর মাল্টিপল টিচিং ওয়েজ আর কি, দিস ইজ ওয়ান অফ দেম। So digital technology where the focus is broad enough to be of interest to a wider education community. So বলতেছে খুব সিম্পল ভাষায় তাদের স্কোপ যদি বা এইম যদি আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, যে তারা এডুকেশন এডুকেশন কোয়ালিটি এবং এডুকেশনের টেকনোলজি নিয়ে কাজগুলোকে প্রাধান্য দেয়, এবং তারা ট্রাই করে এমন টেকনোলজি বা এমন কাজগুলোকে ফোকাস করার জন্য যেটা আসলে ওয়াইডার যে এডুকেশন টেকনোলজি কমিউনিটি আছে, এই কমিউনিটিকেও কোনোভাবে হেল্প করবে, রাইট? সো দ্যাট মিনস তারা এমন কিছু কন্ট্রিবিউশন চাচ্ছে যে কন্ট্রিবিউশনটা আসলে শুধু একটা স্পেসিফিক জনগোষ্ঠী বা ইয়ার জন্য হবে না, এটাকে জেনারেবল করা যাবে, তার মানে জেনারেবিলিটি থাকবে, রাইট? ওকে। সো এটা কারেন্ট যে ইস্যুস গুলো বা পেপারস গুলো আছে, আমি তো একটা পড়ি এবং আপনারা দেখবেন যে সবই কাঠখোট্টা টাইপের টাইটেল এবং ভেতরের জিনিসপাতি, ঠিক আছে? সো যেমন ফর এক্সাম্পল এটা যদি পড়ি, ম্যাপিং টিচার এডুকেশন স্ট্র্যাটেজিস টু ডেভেলপ ডিজিটাল কম্পিটেন্স টার্গেট এক্রস ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস। ওকে, পড়ে অনেক কিছুই বুঝি নাই, তাই না? অ্যানালাইজ অ্যানালাইজিং স্টুডেন্ট এঙ্গেজমেন্ট ইন ব্রেকআউট রুমস ইন অ্যান অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্স। সো ব্রেকআউট রুম হচ্ছে, আপনারা অনেকে হয়তো বা ডিসকর্ড ইউজ করছেন বা জুমেও আছে আসলে, বা গুগল মিটেও আছে, সেটা হচ্ছে যে ছোট ছোট সেপারেট রুমে ভাগ করে দেওয়া এবং স্টুডেন্টরা ওইখানে বসে নিজেদের মধ্যে ডিসকাস করবে, আইডিয়া শেয়ারিং করবে, এরকম। সো দিস ওয়াজ ইনিশিয়ালি ওয়াজ এ কমন থিং ফর ডিসকর্ড গেমিং। সো অনলাইন গেমিং যারা করে তাদের জন্য এরকম রুমস এন্ড এক্সেট্রা থাকতো। সো পরে দেখা গেল অনলাইন সময়, বিশেষ করে প্যান্ডেমিকের সময় থেকে এই জিনিসগুলো অনেক বেশি উঠে আসলো। সো ওইটা নিয়ে আসলে একটা কাজ করছে। আরেকটা দেখেন, প্রিপেয়ারিং আন্ডারগ্রেড এডুকেশন মেজর্স টু মেক অ্যান্ড ইউজ অ্যাক্সেসিবল ডিজিটাল ইনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, রাইট? এটা মনে হয় একটু মোটামুটি বুঝতে পারছেন না? আমি কিন্তু কোনোটারই ভেতরে ঢুকে কিছু পড়ি নাই, আমি জাস্ট কি পড়ছি, টাইটেল পড়ছি, রাইট? ইভেন দিস কুড বি ইয়োর ইনিশিয়াল হ্যাবিট। আচ্ছা ঠিক আছে, আমার যে জিনিসটা ভালো লাগে, আমার এডুকেশন নিয়ে রিসার্চ করার ইচ্ছা, তাহলে ইউ ফাইন্ড সাম ফাইন জার্নালস, কনফারেন্স, অর শুধু গুগল স্কলারে গিয়ে এডুকেশনের বিভিন্ন কিওয়ার্ড সার্চ দিয়ে যে পেপারস গুলো আছে এগুলো টাইটেল গুলো পড়া, যে কি ধরনের ইয়ার তারা করছে, রাইট? শুধু টাইটেল ইনিশিয়ালি পড়েন, আপনার ভেতরে কিছু জানারও দরকার নেই, আপনি অ্যাজুম করে নেন যে কি করছে, রাইট? যেমন এখানে আমি অ্যাজুম করছি না যে কি করছে, হয়তো বা অন্য কিছু করে থাকতে পারে, বাট আমি ইনিশিয়ালি কিন্তু অ্যাজুম করছি এরকম করছে। সো দিস ইজ গিভিং ইউ ইউর ব্রেন সাম প্রেশার টু ডু সাম কি থিঙ্কিং, রাইট? যে এই টাইটেল নিয়ে কি কাজটা করতে করে থাকতে পারে, রাইট? নাও দ্য নেক্সট স্টেপ উড বি, আপনার হয়তো বা কোনো কোনো টাইটেল গুলো মনে হচ্ছে ইন্টারেস্টিং এবং মনে হচ্ছে যে না, এগুলো মনে হয় খুব ভালো একটা আইডিয়া নিয়ে কাজ হচ্ছে, একটু ভেতরে ঢুকে দেখি যে কি করতেছে, রাইট? সো লেটস সে আমি এই যে আন্ডারগ্রেড, এটা আমার পরিচিত লাগতেছে, বিকজ আমি ওই যে বললাম যে আজকে আমরা ওই যে আন্ডারগ্রেড রিসার্চ এগুলো নিয়ে কথা বলবো। সো যেহেতু পরিচিত লাগতেছে, আমি এটার ভেতরে ঢুকলাম, রাইট? আচ্ছা, সো ঢুকে দেখতেছি যে অনেক কিছুই আছে, এত কিছু আসলে এখন যা দরকার নাই যে কোনটা কি মেইন ইম্প্যাক্ট এন্ড এক্সেট্রা, এটা সাইটেশন এন্ড এক্সেট্রা, এগুলো কি মিন করে এক্সেট্রা, এগুলো আস্তে আস্তে জানবেন, এত বেশি ওভারঅল এটা নিয়ে হওয়ার দরকার নাই ইনিশিয়ালি। হোয়াট ইউ উইল ডু, মোস্ট অফ দ্য জার্নাল বা কনফারেন্স পেপারে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পাবেন। এখানে যেমন হাইলাইট ছিল, ওটা একটা অ্যাডিশনাল বিষয়, বাট অ্যাবস্ট্রাক্ট অ্যাটলিস্ট থাকবে, এটুকু ফর শিওর, ঠিক আছে? So, যেহেতু অ্যাবস্ট্রাক্ট থাকবে, সো টাইটেলের নেক্সট স্টেপ হচ্ছে যে কোনো কোনো অ্যাবস্ট্রাক্ট আপনি পড়তে পারেন, বা যখন আপনি একটু ইউজ টু হয়ে যাচ্ছেন, আপনি মোস্ট অফ দ্য টাইম অ্যাবস্ট্রাক্ট পড়া ট্রাই করবেন। সো এইটার অ্যাবস্ট্রাক্ট পড়ে দেখি। সো চ্যালেঞ্জেস ইন মিটিং অ্যাক্সেসিবিলিটি নিড ফর K-12 স্টুডেন্ট। K-12 বেসিক্যালি বাইরের কান্ট্রিগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো K-12 মিন করে হচ্ছে আন্ডারগ্রেড লাইফ আর কি, ঠিক আছে? স্টুডেন্ট ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক ব্রিং নিউ আর্জেন্সি টু টিচিং অ্যাক্সেসিবিলিটি টু টিচার্স, রাইট? এখনো 19 নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? সো স্টিল ইটস রেলেভেন্ট, ইরেলেভেন্ট হয়ে যায় নাই, তাই না? ওকে। So while some educator had been able to learn some aspect of accessibility through frameworks such as the Universal Design for Learning, new mandate in the US and Europe are more technical and specific. So basically যেটা করার ট্রাই করতেছে সেটা হচ্ছে যে accessibility বোঝানো হচ্ছে যে আহ, আমি
আমার যাদের সাথে আসলে কমিউনিকেট করা লাগবে তাদের সাথে আমার ওই কমিউনিকেশন ওয়েটা এস্টাবলিশ হলো কিনা, রাইট? সো ফর এক্সাম্পল লেটস আমার স্টুডেন্টদের সাথে আমাকে যদি অনলাইনে আমি কোনো কিছু কন্ডাক্ট করতে চাই তাদের সাথে আমার একটা প্রপার কমিউনিকেশন থাকতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যাক্সেসিবিলিটি, তার মানে আমার অ্যাক্সেসটা আছে কিনা এইটুকু। ঠিক আছে, ওকে। সো তারা আসলে ইউএস এবং ইউরোপ নিয়ে বেসিক্যালি কাজ করতেছে, এবং নতুন যে ম্যান্ডেট আছে ওইটা নিয়ে আসলে তারা হয়তো বা কিছু প্রবলেম নিয়ে হয়তো বা আলটিমেটলি ডিসকাস করবে, রাইট? সো ওইটা বলে দিবে আসলে আলটিমেটলি অ্যাবস্ট্রাক্টে যে কি করতেছে। সো দ্য পারপাস অফ দিস স্টাডি ওয়াজ টু ডকুমেন্ট অ্যান্ড analyze responses undergrad educators made alongside efforts to teach them about making and using accessible digital instructional materials. ওকে, সো স্টাডিটা কি নিয়ে ওইটা বলা হয়েছে এখানে, যে তারা আসলে এখানে ডকুমেন্ট করা ট্রাই করতেছে এবং অ্যানালাইজ করার ট্রাই করতেছে রেসপন্স গুলো, যেটার মাধ্যমে আসলে টিচাররা, আন্ডারগ্রেড আন্ডারগ্রেডের টিচার যারা আছে ওনারা আসলে তাদের স্টুডেন্টদেরকে লার্নিং ম্যাটেরিয়ালস বা ডিজিটাল ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল যেগুলো, এগুলো কিভাবে অ্যাক্সেস করা যায় এইটা নিয়ে একটা পার্টিকুলার কাজ তারা করতেছে। ঠিক আছে, সো তারা কাজ করছে হচ্ছে দেখবেন সাউথ ইস্ট ইউএস অ্যাক্রস 3 সেমিস্টার, 3টা সেমিস্টার ধরে কাজ করছে। অ্যান্ড আলটিমেটলি তাদের ডেটা সোর্স ছিল হচ্ছে টিচিং ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছে টিচাররা, ওইটা অটো বায়োগ্রাফিক্যাল নোট অফ টিচিং, যেগুলো আমরা টিচাররা বিভিন্ন নোট নিয়ে যাই, এইটা ওয়ার্ক দ্যাট স্টুডেন্ট প্রডিউস অ্যান্ড ক্লাস কমেন্টারি, সো স্টুডেন্টরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করছে অ্যান্ড এক্সেট্রা এগুলো। সো ফাইন্ডিং ফ্রম দ্য স্টাডি হাইলাইট ওয়ান, অ্যান appreciation for awareness of accessibility as important novel content. So awareness create করতে হবে accessibility নিয়ে, that is one of the findings তাদের উঠে আসছে, alongside parties perceptions that accessibility requires effort. So অবভিয়াসলি আপনি যদি সবাইকে ইনক্লুশন ইনক্লুড করতে চান একটা কোনো কিছুকে, তাহলে আপনাকে একটা সার্টেন পরিমাণ এফোর্ট আসলে দিতে হবে, রাইট? While recognizing responsibilities for providing accessible digital materials to their peers currently at the university and children later. And lastly, সো আলটিমেটলি তারা কি করবে, তাদের যে ডিজিটাল ম্যাটেরিয়ালস আছে এটা যাতে প্রপারলি অন্যদের মধ্যেও অ্যাক্সেসিবল হয় সেটা এনশিওর করা। আর লাস্টলি হচ্ছে আস্কিং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাবাউট দ্য প্লেসেস হোয়ার অ্যাক্সেসিবিলিটি বাম্পস আপ এগেইনস্ট আদার জাস্টিক জাস্টিস ফ্রেমওয়ার্কস, রাইট? সো কোন কোন জায়গায় আসলে অ্যাক্সেসিবিলিটি পসিবল হচ্ছে না সেটা নাও, এই কাজটাই যদি আপনি just বাংলাদেশের পার্সপেক্টিভে নিয়ে আসেন, বাংলাদেশে অ্যাক্সেসিবিলিটির অবস্থা তো আরো খারাপ, রাইট? সো অনলাইনে যদি আজকেই শিফট করে ফেলা হয় পুরো কান্ট্রিকে, তাহলে কতজন আছে যারা আসলে প্রপারলি এই অনলাইন এডুকেশনের এক্সেসটা পাবে, রাইট? এবং শুধু স্টুডেন্টের পার্সপেক্টিভ বাদ দেন, এখানে ওনারা ফ্যাকাল্টির পার্সপেক্টিভ নিয়ে কত কাজ করছে, রাইট? আপনি যদি শুধু ফ্যাকাল্টি পার্সপেক্টিভই চিন্তা করেন, তাহলে কতজন ফ্যাকাল্টি আছে হু আর ready enough or good enough for this particular online things, right? সো আমরা প্যান্ডেমিকের সময় কিন্তু এইটা ডাউন সাইড গুলো দেখছি, যে অনেক প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে কিন্তু অনেক ফ্যাকাল্টিজ হয়তো বা অনলাইন ক্লাসগুলো নিতে পারে নাই প্রপারলি, কারণ তারা এইটার সাথে ইউজটুই ছিল না, এইটা এরকম কিছু যে প্রয়োজন সেটা কখনো মনেই হয় নাই, সো এই ধরনের কোনো প্রিপারেশনই নেওয়া হয় না, রাইট? সো আনপ্রিপেয়ার্ড অবস্থা ছিল। ওকে, সো এই যে কাজটা, লেটস সে আপনি যদি জাস্ট এই অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি অল্প কিছু বোঝেন, লেটস সে আমিও ফুললি বুঝি নাই পুরোটা কি করছে, আমাকে আরো মনোযোগ দিয়ে পড়লে দেন আমি হয়তো বা পুরোটা বুঝতে পারবো, রাইট? বাট আপনি যদি লেটস সে 20% বোঝেন, দ্যাটস ইউর গেন, ইউ হ্যাভ সাম আইডিয়া ইন ইউর মাইন্ড, রাইট? না, এখন আমি একটু অন্য অ্যাসপেক্টে যাই, আরো একটা এক্সাম্পল দেখা যাচ্ছি। সো দিস ইজ এ কনফারেন্স, ওয়ান অফ দ্য টপ কনফারেন্স ACIA, ঠিক আছে? সো এইটার এবার যেহেতু হয়ে গেছে, সো তাদের বিভিন্ন সেশন ওয়াইজ পেপারস গুলো ভাগ করা আছে। সো লেটস সে আপনার কাছে মনে হলো যে আপনি ওই যে এআই নিয়ে কাজ করতে চান এবং ইউথ লার্নিং নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? সো আপনি ক্লিক করলেন যে আচ্ছা ঠিক আছে, এআই ফর ইউথ লার্নিং, রাইট? এই যে এইখানে আমি এখানে একটু এক্সপ্যান্ড করলাম, করে দেখলাম যে এইখানে কয়েকটা পেপার আছে। ফার্স্ট পেপারটা হচ্ছে লেটস টক অ্যাবাউট ডেটা, কো ডিজাইনিং ক্রিটিক্যাল ডেটা লিটারেসি টুল ফর K-12 এডুকেশন থ্রু ডায়ালজিক লার্নিং।
রাইট, নতুন একটা ওয়ে অফ লার্নিং নিয়ে হয়তো বা কথা বলতেছে, এবং K-12 মিনস আন্ডার গ্রেড, রাইট। আরেকটা পড়ে দেখি, ব্যালেন্সিং অ্যাটেনশন সাপোর্ট ফর আর্লি লার্নার্স, যেমন আর্লি লার্নার্স অ্যাজ ইন কেবলই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বা কলেজের ফার্স্ট ইয়ার আছে তাদেরকে বলতেছে, রাইট। ইন ডিজিটাল টেকনোলজি ইন্টারাকশন এ ফ্রেমওয়ার্ক ফর ডিজাইন অ্যান্ড ইউজ। সো তারা আর্লি লার্নিং কে সাপোর্ট করতে চাচ্ছে। সো আর্লি লার্নিং এ কি কি ইস্যু থাকতে পারে, আপনি যদি ইউনিভার্সিটি লাইফের কথা চিন্তা করেন, সো ইউনিভার্সিটি সিস্টেমের সাথে অ্যাডপ্ট হতে টাইম লাগে, অনেকে বাইরে কোথাও থেকে আসতেছে, তার এনভায়রনমেন্টের সাথে সেট আপ হইতে টাইম লাগে, রাইট। তারপরে দ্য ওয়ে ইউনিভার্সিটি এডুকেশন ওয়ার্কস, এটা স্কুল এবং কলেজের মতো সিমিলার না, ওই জায়গাটাই চেঞ্জেস আছে, রাইট। এবং তারা যে ফাইন্ডিং যেগুলো পাচ্ছে দেখবেন, সো তারা তো হচ্ছে ওয়েস্টার্ন অ্যাসপেক্টে ফাইন্ডিং পাচ্ছে, আপনার বাংলাদেশের অ্যাসপেক্টের ফাইন্ডিং দেখবেন যে অন্যরকম। সো যেহেতু অন্যরকম, দ্যাট মিনস ইটস সামথিং ইউনিক, যেটা আপনি আসলে প্রেজেন্ট করতে পারেন, রাইট। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ কন্ট্রিবিউশন, যে সিমিলার কোন একটা রিসার্চ যেটা ওয়েস্টার্ন কনটেক্সটে হয়েছে, ওইটাকে আমাদের লোকাল বা এই সাউথ ইস্ট বা আহ, এশিয়া কনটেক্সটে আসলে করে দেখা, রাইট। আচ্ছা, আরেকটা জেনারেটিভ এআই নিয়ে কিছু একটা পড়ে দেখি, জেনারেটিভ এআই অ্যান্ড ক্রিয়েটিভ মিডিয়ামস ফর ইউথস ইমোশন রেগুলেশন অ্যান্ড ইন্টারভিউ স্টাডি উইথ ক্লিনিশিয়ানস। ওকে, সো এখানে বোঝাতে চাচ্ছে যে জেনারেটিভ এআই এবং ক্রিয়েটিভ যে মিডিয়ামস আছে, দ্যাট মিন যে সব জায়গায় এরকম নতুন নতুন কন্টেন্ট বা প্রোডাক্ট আসলে ক্রিয়েট করা যায়, এইটা ইউথ যারা আমরা আছি তাদের আসলে ইমোশনাল রেগুলেশনটাকে কিরকম ভাবে এফেক্ট করে, দ্যাট মিনস এটা মেন্টালি তাকে কিরকম ভাবে, এটা কি সাপোর্ট করে নাকি ডিসাপোর্ট করে, তাকে কি ওভারওয়েলম করে ফেলে, তাকে কি কগনিটিভ লোড বেড়ে যায়, এক্সেট্রা, এরকম কিছু একটা নিয়ে স্টাডি করছে। এগেন আই এম গেসিং বিকজ কি টাইটেল থেকে, রাইট। সো দিস ইজ সামথিং ইউ ক্যান ডু। ওকে, আচ্ছা, সো নাও দিস ইজ এই স্টার্টিং পয়েন্ট ফর ইউ, যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে কিছু একটা ইন্টারেস্ট আমার আছে, তাহলে এটা নিয়ে ভালো আরো কিছু জানার জন্য আমি আসলে কোন জায়গাতে একটু খোঁজ খবর করতে পারি, রাইট। সো আমি যেগুলো দেখালাম, দিজ আর ভেরি হাই লেভেল কনফারেন্স অ্যান্ড জার্নাল, এই জন্য এদের ল্যাঙ্গুয়েজে দেখবেন অনেক জটিল এবং এদের কাজগুলো অনেক কাঠখোট্টা ধরনের, তাই না? হোয়াট ইউ ক্যান ডু, আপনি ইনিশিয়ালি খুবই মিনিমালিস্টিক বা মিড লেভেলের কিছু জার্নালস এন্ড কনফারেন্সে যেতে পারেন, এবং আলটিমেটলি যেটা করতে পারেন যে ওইখান থেকে স্টার্ট করতে পারেন, দেখবেন তাদের কাজগুলো আপনি আরো ইজিলি বুঝতে পারতেছেন, ঠিক আছে, দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, সো যে প্রবলেমটা আমরা আজকে ফলো করবো আর কি, কারণ আমরা আরো কিছু জিনিস আসলে এটার অ্যাসপেক্টে দেখবো। সো প্রবলেমটা হচ্ছে যে ম্যানি স্টুডেন্ট স্ক্রল সোশ্যাল মিডিয়া বিফোর স্লিপিং, এখন আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে, রাইট। সো লেটস আমরা একটা সিনারিও এখানে প্রেজেন্ট করছি যে 1:45 AM এ ইনস্টাগ্রাম স্ক্রল করতেছে, রাইট। সো এটার পসিবল কনসিকুয়েন্সেস কি হতে পারে, যে আহ, ঘুম কম হবে, তারপরে ফোকাস কমে যাবে, স্ট্রেস আসবে, লেট নাইট ওয়েকিং, লেট নাইট লেটস ইটিং আপনার, তারপরে উইক পারফরমেন্স হবে, রাইট, এক্সেট্রা, আপনার কাজে যেটাই আপনি করেন কিংবা আপনার পড়াশোনা এইসব জায়গায়, রাইট। সো না, এটা কি আসলে একটা রিসার্চ হইতে পারে, দ্যাটস আওয়ার কোশ্চেন। ঠিক আছে, আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট করছেন যে দিস ইজ এ প্রবলেম, বাট আলটিমেটলি এটাকে কি রিসার্চে কনভার্ট করা যায় কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট। এবং সব সময় সব প্রবলেমকে আসলে রিসার্চে কনভার্ট করা যায় না। ওকে, নাও একটা প্রবলেম থেকে আমাদেরকে রিসার্চ কোশ্চেনে যেতে, দ্যাট মিনস যেটা দিয়ে আসলে আলটিমেটলি আমরা এই রিসার্চটাকে ইনিশিয়েট করব, এটাতে যাওয়ার জন্য আমরা কিরকম ভাবে আসলে আগাইতে পারি, রাইট। সো আমাদের অবজারভেশন ছিল যে স্টুডেন্ট স্ক্রোল সোশ্যাল মিডিয়া লেট অ্যাট নাইট, তাই না, রাতের বেলা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। সো প্রবলেমটা হচ্ছে দে মে স্লিপ লেট অ্যান্ড লুজ ফোকাস ইন ক্লাস, রাইট। একটাই প্রবলেম ধরলাম, আমরা অনেকগুলো প্রবলেম কিন্তু ডিসকাস করছি, বাট আমরা একটা প্রবলেমে ফোকাস করতেছি। এই যে অবজারভেশন এন্ড প্রবলেম, এই দুটো থেকে আমরা বেসিক্যালি রিসার্চ কোশ্চেন ক্রিয়েট করি। নাও ফর এভরি রিসার্চ ইউ শুড হ্যাভ এ রিসার্চ কোশ্চেন, ঠিক আছে। এই রিসার্চ কোশ্চেন আপনাকে আলটিমেটলি হেল্প করবে টু মুভ এট দ্য রাইট ডিরেকশন, রাইট। ওকে, সো আমরা রিসার্চ কোশ্চেনটা কিরকম আমাদের আমরা জেনারেট করছি, যে হাউ ডাজ লেট নাইট ইনস্টাগ্রাম ইউজ এফেক্ট স্লিপ কোয়ালিটি এবং আন্ডার গ্র্যাড স্টুডেন্ট। নাও এগুলো কই থেকে আসলো কোশ্চেন্স গুলো? প্রবলেম আমরা অবজারভেশন থেকে আমাদের কনটেক্সট এবং প্রবলেম খুঁজে বাইর করছিলাম, এবং সরি কনটেক্সট এবং আমাদের কি বলবো যে স্পেসিফিক যে টুল বা জনগোষ্ঠী বা পপুলেশন, এটা, রাইট। এন্ড দেন এখানে এসে আমরা এটাকে আরো বেশি ইয়ে করছি, যে স্পেসিফিক প্রবলেম এবং
এই প্রবলেমের জন্য আমরা ওই যে স্পেসিফিক জনগোষ্ঠী এখানে যেটা সিলেক্ট করছিলাম ওই জনগোষ্ঠীকে নিচ্ছি, রাইট? সো এই সবগুলো মিলায় কিন্তু আমার রিসার্চ কোশ্চেন আসে। সো রিসার্চ কোশ্চেনে দেখেন ওই যে লেট নাইট ইনস্টাগ্রাম ইউজ, আমাদের যে পার্টিকুলার কন্টেক্সট ছিল ওইটা, আমাদের যে প্রবলেম যে এফেক্ট করতে পারে স্লিপ কোয়ালিটিকে, কাদের বা কোন জনগোষ্ঠীর? আন্ডার গ্র্যাড স্টুডেন্টস, রাইট? সো নাও এটাই পার্টিকুলার জিনিসগুলোতে স্পেসিফিক দেখে দিস ইজ এ গুড রিসার্চ কোশ্চেন। এটা যদি জেনেরিক হইতো যে সোশ্যাল মিডিয়া কি ধরনের হার্ম ক্রিয়েট করতে পারে, নাও দিস ইজ ভেরি জেনারিক, এবং এইটা দিয়ে পার্টিকুলার একটা রিসার্চ ফর্মুলেট করা ইটস টু টাফ, রাইট? এই জন্য আপনাকে স্পেসিফিক হতে হবে, রাইট? আচ্ছা, এখানে কন্ট্রিবিউশন কি হতে পারে? সো এভিডেন্স অ্যাবাউট এ কমন স্টুডেন্ট বিহেভিয়ার দ্যাট ক্যান গাইড অ্যাওয়ারনেস অর ডিজাইন, রাইট? হয়তো বা এরকম সিমিলার কিছু নিয়ে কাজ করছে, বাট আপনি অলরেডি ইউ হ্যাভ সাম অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে যে আপনি আপনার নিজস্ব কনটেক্সটে যখন করতেছেন তখন একটা সেপারেট পপুলেশন নিয়ে করতেছেন, ওই পপুলেশনের সাথে কিছু ইউনিক ফাইন্ডিংস অটোমেটিকলি চলে আসবে, রাইট? সাথে সাথে এর সমসাময়িক কাজগুলো পড়ে হয়তোবা যেসব জায়গায় গ্যাপ এক্সিস্ট করে এই গ্যাপগুলোকেও ইন্ট্রোডিউস করে এটাকে ফার্দার আরো ডেভেলপ করা যায়। দিস ইজ অ্যান ইনিশিয়াল রিসার্চ কোশ্চেন, যেটা আমরা দেখা যাচ্ছে যে প্রপার নলেজ নেওয়ার আগে আমরা এটা জেনারেট করছি, এবং আমরা যখন লিটারেচার রিভিউ করব উইল বি এবল টু মডিফাই দিস। ওকে, সবাইটাকে আসলে রিসার্চে কনভার্ট করা যায় না, তাই না? কিছু এক্সাম্পল দেখি। যে আপনি বললেন যে আই ওয়ান্ট টু বিল্ড চ্যাট জিপিটি, ঠিক আছে? দিস ইজ সামথিং যে আপনার মনে হলো, বাট নাও দিস ইজ অলরেডি ডান, তাই না? তো নতুন করে আপনি যদি চ্যাট জিপিটির মতোই কিছু ক্রিয়েট করেন, পিপল উইল নট অ্যাপ্রিসিয়েট ইট, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এই পার্টিকুলার রিসার্চ অলরেডি হয়ে গেছে, তাহলে এর সমসাময়িক বা এটাকে ইউটিলাইজ করে কি রিসার্চ করতে পারি? ফর এক্সাম্পল, হোয়াই ডু স্টুডেন্ট ট্রাস্ট চ্যাট জিপিটি অ্যান্সার? সো দিস ইজ এ কমন ফিনোমিনান, রাইট? আমরা অনেকেই আছি যে এলএলএম যে অ্যান্সার্স গুলো আমাদেরকে দেয় মোস্ট অফ দ্য টাইমে আমরা কিন্তু এগুলো বিলিভ করি এবং অ্যাকুরেট ধরে নিচ্ছি, তাই না? বাট আমরা অলরেডি জানি যে তার হ্যালুসিনেশনের করার পসিবিলিটি আছে এক্সেট্রা, তাই না? সো সেক্ষেত্রে সব অ্যান্সারকে সঠিক ধরে নেওয়া যাবে না, এটাও আমরা জানি। বাট স্টিল আমরা মোস্ট অফ দ্য সময় চ্যাট জিপিটির অ্যান্সারগুলোকেই সঠিক ধরে নিয়ে কাজ করতেছি, তাই না? সো কিংবা আমি হয়তো বা এইভাবে বলতেছি, হয়তো বা অ্যাকচুয়াল সিনারিওটা এরকম না, বাট দেয়ার ইজ ইস্যুস, রাইট, রিগার্ডিং দিস। সো এইটা কিন্তু ক্যান বি ইয়োর রিসার্চ ওয়ে, তাই না? আরেকটা হতে পারে যে আমরা কমনলি যে জিনিসগুলো করি সেটা হচ্ছে যে ক্যাগল থেকে একটা ডেটাসেট খুঁজে বাইর করি এবং দেখি যে এই রিলেটেড কি কি কাজ আছে বা ওইখানে কোনো নোটবুক ক্রিয়েট করা আছে কিনা, দেন এইটা থেকে একটা প্রবলেম ডেভেলপ করার ট্রাই করি, রাইট? নাও যেহেতু আমাদের ডেটা স্কার্সিটি আছে, দিট ক্যান বি এ গুড আইডিয়া, বাট ইট শুড বি ভেরি ফোকাসড অ্যান্ড ডিরেক্টেড প্রপারলি আর কি, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যে কাজটা হয়েছে ওই সিমিলার ধরনের কাজ না করে এটাকে কিরকম ভাবে আলাদা অ্যাসপেক্টে নিয়ে আসলে আগানো যায় সে সে জায়গায় ফোকাস করা, রাইট? সো ফর এক্সাম্পল, এমন একটা ডেটাসেট পেলেন যেটা নিয়ে প্রিভিয়াসলি কাজ হয়েছে, বাট এই ডেটার প্রি প্রসেসিং বা ডেটা প্রিপারেশন রিলেটেড কাজে ফোকাস অনেক কম হয়েছে, রাইট? তো সবাই ডিফারেন্ট মডেল ইউজ করছে এন্ড রেজাল্ট দেখাইছে, বাট কেউই এটা প্রি প্রসেসিং অ্যাসপেক্টে বেশি কাজ করে নাই। সো ইয়োর কন্ট্রিবিউশন কুড বি দ্যাট পার্টিকুলার সেকশন, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি এই ডেটা সেটের জন্য প্রি প্রসেসিং স্টেপটাকে আমার মেন ফোকাস থাকবে, ওই জায়গায় আমি ট্রাই করব ইউনিক কিছু নিয়ে আসার, অ্যান্ড দেন আমি রেগুলার যে মডেল অ্যাপ্লিকেশন ওটা অন্যরা যেরকম করছে আমিও করব, ঠিক আছে? নাও এই যে ইনিশিয়ালি আপনি আইডিয়া চিন্তা করবেন, এই আইডিয়াটাকে ফাইনালাইজ করা বা এই আইডিয়াটাকে এমন একটা ফেজে নিয়ে যাওয়া যেখান থেকে এটা নিয়ে রিসার্চ করতে পারবেন, এটা আসলে কিভাবে করবেন, রাইট? সো এটার জন্য আমি এই পার্টিকুলার একটা পাইপলাইন আমি বলি এটাকে, যেটা নিয়ে আমি আসলে আমি আমার আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা ছিল, যারা রিসার্চ বা থিসিস করছে, তাদের যে প্রবলেমস গুলো আমি দেখছি, আমি অন্যান্য রিসার্চ অ্যাসপেক্ট আমি নিজে করার সময় যে জিনিসগুলো দেখছি ওইখান থেকে আসলে জেনারেট করা। সো স্পোর্টে চারটা টোটাল স্টেপ আছে, এবং এই চারটা স্টেপ যদি আপনি প্রপারলি কমপ্লিট করতে পারেন দ্যাট মিনস ইউ আর অ্যাট দ্য রাইট ডিরেকশন টু ফাইন্ড ইউর প্রপার রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ কোশ্চিন অ্যান্ড দ্য ওভারঅল ডিজাইন অর দ্য পাথওয়ে অফ দ্যাট পার্টিকুলার রিসার্চ, রাইট? সো ফার্স্ট হচ্ছে স্কোপ। সো আইডিয়াটাকে কি করতে হবে? স্মলার বা কনসাইজ করে নিয়ে আসতে হবে, জেনারিক আইডিয়া হওয়া যাবে না।
আমি খুব শর্টে ডিসকাস করতেছি হাউ দিস 4 স্টেপ ওয়ার্কস, বাট এটার জন্য দুইটা আর্টিকেল এক্সিস্ট করে। আমি আর্টিকেলগুলো এন্ড অফ দ্য সেশন শেয়ার করে দিব, ওগুলো একটু ডিটেলসে সময় নিয়ে পড়েন, ওইখানে অনেক সুন্দরভাবে বলা আছে। সো ফার্স্টেই হচ্ছে স্কোপ ডিসাইড করতে হবে। একটা জেনেরিক ওয়েতে শুরু করলেন, জেনেরিক আইডিয়া, এটাকেই আপনাকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে প্রোব, তার মানে যে আইডিয়াটা আপনার মাথায় এখন আছে, যেটাকে আপনি ওই যে স্কোপের মাধ্যমে হয়তো কনসাইজ করে নিয়ে আসলেন, এই রিলেটেড কি কি কাজ এক্সিস্ট করে লিটারেচারে, এটা পড়তে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই স্টেপ যদি আপনি প্রপারলি কমপ্লিট না করেন, তাহলে আলটিমেটলি রিসার্চটা ভালো ডিরেকশনে যাবে না। এবং এই জায়গাটাই আমরা সবচেয়ে বেশি মিস্টেক করি, এবং এইটাই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। দেখি আমাদের রিসার্চ ভালো হয় না, আমাদের আইডিয়াগুলো ভালো কোনো কাজে কনভার্ট হয় না, ঠিক আছে? সো প্রুফ ডান, আপনি পড়াশোনা করলেন যে কি ধরনের কাজ এক্সিস্ট করে। এটা করলে যে সুবিধা হবে সেটা হচ্ছে যে, লেটস সে আমি আপনাকে বললাম যে আপনাকে একটা নাইস ওয়াচ বানাইতে হবে, ঠিক আছে? এমন ওয়াচ বানাইতে হবে যেটা সমসাময়িক, আমি হয়তো বা 5টা ওয়াচ কোম্পানির নাম বললাম যে এদের ফাইনেস্ট ওয়াচের থেকে ভালো হইতে হবে, রাইট? সো না, এটা করার জন্য আপনার ফার্স্ট কাজ কি হবে? আপনার তো নিজস্ব কিছু আইডিয়া জেনারেট করতে হবে যে আচ্ছা ঠিক আছে, কিভাবে আমি ওয়াচটাকে বেটার করতে পারি। সাথে সাথে কি করতে হবে, আপনার যে কম্পিটিশনস আছে, যে 5 জনের কথা বলা হয়েছে, তাদের ওয়াচ আপনাকে স্টাডি করতে হবে যে তারা কি কি ভালো করছে, তাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে, রাইট? দ্য সেম থিং, আপনার নিজের একটা আইডিয়া আছে, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্যাট পার্টিকুলার আইডিয়া, বাট ওইরকম আইডিয়া নিয়ে তো অনেকেই কাজ করছে, রাইট? কারণ আপনি কিন্তু এখন ফুল ওয়ার্ল্ডকে কনসিডার করতেছেন। যখন আপনি একটা পাবলিকেশনের দিকে আগাবেন বা একটা রিসার্চ করবেন, দ্যাট রিসার্চ উইল বি ফর এভরিওয়ান, নট অনলি ফর লেটস এ ঢাকা সিটি পিপল অর ইওর ফ্রেন্ড সার্কেল, তাই না? সো এই জন্য অন্যরা কি করতেছে সেটা সম্পর্কে জানতে হবে। হয়তো আপনি জানেন যে আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ এরকম কিছু করতেছে না, বাট লেটস এ ইস্টার্ন অস্ট্রেলিয়ার কোন একটা ইনস্টিটিউশনে হয়তো বা 2জন ফ্রেন্ড মিলে এরকম সিমিলার কিছু একটা করতেছে বা করে ফেলছে অলরেডি, রাইট? সো ইউ হ্যাভ টু নো। যদি না জানেন, আনইনফর্মড অবস্থায় যদি শুরু করেন, তাহলে ভালো কিছু হবে না, আপনি আগে থেকেই জানেন সেটা, রাইট? নেক্সট হচ্ছে ওন করতে হবে। নাও ফার্স্টের দুইটা যদি আপনি প্রপারলি করেন, এই ওনটা ইজিয়ার, কারণ ইউ অলরেডি হ্যাভ ইউর ওন ভার্সন, ইউর ওন স্ট্র্যাটেজি, ইউর ওন প্রবলেম, ইউর ওন রিসার্চ আইডিয়েশন, রাইট? অ্যান্ড দেন এক্সিস্টিং কি কি আছে এটা আপনি জানেন। নাও ইউ ক্যান রিলেট বোথ, যে দুইটা মধ্যে আমি কি এক্সিস্টিং এর যে গ্যাপ আছে ওই জায়গায় কি আমি আমার কাজটাকে ফিক্স করাইতে পারবো কিনা। দ্যাট ইজ ইউর অ্যাঙ্গেল ফর ওনিং ইউর ওয়ার্ক, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই কাজটা কমপ্লিট করি, এই কাজটা লিটারেচারের এই পার্টিকুলার গ্যাপে ফিট করাইতে পারবো আমি, হুইচ উইল নট বি সিমিলার টু এক্স ওয়াই অর জেড রিসার্চ, রাইট? দিস ইজ ইম্পর্টেন্ট। ডান। অ্যান্ড দেন চেক করা যে এটা আসলে ফিজিবল কিনা। না, এটা কেন বলতেছি, বাংলাদেশের অ্যাসপেক্টিভে, বাংলাদেশের না অন্যান্য কান্ট্রি অ্যাসপেক্টেও আসলে এরকম সিমিলারই হয়। সেটা হচ্ছে দেয়ার আর ম্যানি অ্যাসপেক্ট যেটা আপনাকে আসলে এই কাজটাকে আনডুয়েবল সিচুয়েশনে নিয়ে যেতে পারে, রাইট? সো আমাদের ফার্স্টে যেটা চিন্তা করতে হয়, ডেটা সেট অ্যাভেলেবিলিটি, রাইট, আছে কিনা। তারপরে রিসোর্স, যদি আপনি চিন্তা করেন কম্পিটিশনাল রিসোর্স আছে কিনা, আমার এই কাজের করার জন্য যে পার্টিকুলার নলেজ লাগবে ওই ধরনের নলেজ আমার আছে কিনা, আমাকে গাইড করার জন্য এই পার্টিকুলার ডোমেইনে এক্সপার্ট এরকম কোনো সুপারভাইজার আছে কিনা, রাইট? সো দিজ আর সাম অফ দ্য টেস্ট দ্যাট ইউ উইল চেক। সো এই পার্টিকুলার চেকিং গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় অনেক হাই অ্যাম্বিশিয়াস প্রজেক্ট সিলেক্ট করে ফেলি, যেটা আসলে আমার হয়তো 3 মাস টাইম, আমার এই কাজ করতে 6 মাস লাগবে। আমি এমন একটা কাজ শুরু করলাম যে কাজের জন্য আমার একজন ইসিআই এর সুপারভাইজার লাগবে, বাট আমি এআইএমএল এর একজন সুপারভাইজারের সাথে কাজ করতেছি। হি অর শি উইল নট বি এবল টু হেল্প ইউ দ্যাট মাচ, রাইট? কিংবা আপনার যে ইনিশিয়াল নলেজ লাগতো ওই নলেজ বেস আপনার নাই, এবং আপনি ওইটা শেখার জন্য টাইম স্পেন্ড করতে চান না, রাইট? একটা হচ্ছে নাই আমি টাইম স্পেন্ড করতে চাই, আর একটা হচ্ছে নাই এবং টাইমও স্পেন্ড করতে চাই না। সো যদি আপনার না থাকে, আপনার টাইম স্পেন্ড করতে চান, ইউ ক্যান স্টার্ট, ইটস ফাইন। আরেকটা হচ্ছে অনেক সময় কম্পিটিশনাল পাওয়ার থাকে না, বাট আমরা করতে চাই। যেমন লেটসে আপনি যদি এখন কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে কিছু করতে চান, বাংলাদেশে ওইরকম কোনো কিছু এক্সিস্টই করে না, রাইট? সো ম্যাক্সিমাম সিমুলেশন বেসড কিছু করতে পারবেন, হুইচ ইজ নট ভেরি আইডিয়াল, রাইট? লেটস সে এআর ভিআর নিয়ে কাজ করতে চান, এগেইন খুব লিমিটেড কিছু রিসোর্সেস, কিছু কিছু ইনস্টিটিউশন আছে, সো ইউ ক্যান নট রিয়েলি, রাইট? সো এরকম কিছু লিমিটেশনস আছে, এবং এই লিমিটেশনস গুলো অ্যাড্রেস করে সামনে আগাইতে হবে, রাইট? সো আমি এই পাইপলাইনের 4টা কম্পোনেন্টের অল্প কিছু এক্সাম্পলস এখানে দিয়ে রাখছি, সো দ্যাট ইউ ক্যান গেট সাম আইডিয়া যে কোনটা কি কাজ করতেছে।
সো আমি দুই একটা করে এক্সাম্পল জাস্ট গো থ্রু করবো, সবগুলো করব না, আপনাদের স্লাইড শেয়ার করে দেওয়া হবে হয়তো, আপনারা এখান থেকে ফার্দার দেখে নিতে পারেন, ঠিক আছে? তো যেমন ওই যে স্কোপিং এর সময় বা ন্যারো ডাউন করার সময় আপনি যেরকম করতে পারেন, ওই যে আমি যেটা বললাম ফার্স্ট এটা আমরা দেখছি, আমরা সেকেন্ড আরেকটা দেখি যে স্টুডেন্ট মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? আপনাকে এটা অনেক ফ্যাসিনেট করে, আপনি চান এটা নিয়ে কাজ করতে। সো ইনস্টেড অফ সেইং দিস টু জেনারিকলি, এরকম কিছু একটা বলেন যে স্লিপ কোয়ালিটি অফ সিএসসি স্টুডেন্ট ডিউরিং এক্সাম। খুবই স্পেসিফিক না, এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই রিসার্চটাকে প্ল্যান করতে পারবেন এখন। এটাকে কিন্তু প্ল্যান করার কোনো ওয়ে নাই আছে, কারণ এখানে আপনি আপনার কি বলবো যে পপুলেশন জানেন না, আপনি আপনার স্পেসিফিক প্রবলেমস জানেন না, আপনি আপনার আলটিমেট সলিউশন কি হবে বা আপনি রিসার্চ কি করবেন ওইটাও আপনি জানেন না, তাহলে তো আপনি এটাকে নিয়ে ফার্দার আসলে আগাইতে পারবেন না, রাইট? সো ওই জিনিসগুলো আসলে এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? সো ভেগ হওয়া যাবে না টপিকটা। প্রবের ক্ষেত্রে যেটা বললাম যে সার্চ করে দেখতে হবে, রাইট? এই সার্চিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রপার কিওয়ার্ড দিয়ে সার্চ করা। এখন এই প্রপার কিওয়ার্ড আবার কি, সেটা হচ্ছে আপনারা হয়তো অলরেডি জানেন যে সার্চ ইঞ্জিনগুলো কিন্তু প্রপার একটা পার্টিকুলার অ্যালগোরিদম ফলো করে আলটিমেটলি সার্চ করে, রাইট? তো আপনি যদি প্রপার কিওয়ার্ড না দেন, সে র্যান্ডম কিছু পেপারস আপনাকে দিবে যেটা আপনার কাজের সাথে রিলেটেড না। তো এই জন্য সার্চিংটা ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে সার্চ টার্মগুলো আপনাকে প্রপারলি সিলেক্ট করতে হবে। দেয়ার আর ওয়েজ, আপনি পারমুটেশন কম্বিনেশন করে বানাইতে পারেন, ইউ ক্যান ইভেন টেক হেল্প ফ্রম এলএলএম অ্যাজ ওয়েল। আপনি আপনার রিসার্চ প্রবলেম এবং ইনিশিয়াল যে ফ্রেমিং ওইটা দিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি চাই যে গুগল স্কলার থেকে আমার কাজের মতো যে আহ, কাজগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো খুঁজে বের করতে চাই, এটার জন্য আমাকে প্রপার সার্চ টার্ম দাও যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি রেলেভেন্ট পেপার খুঁজে বের করতে পারবো, রাইট? সো দেখেন, এই জায়গায় এলএলএম কেও কিন্তু আমরা কি প্রপারলি ইউজ করতেছি, তাকে মিস ইউজ করতেছি না। তাকে যদি এখন বলেন যে আমাকে এই রেলেভেন্ট পেপার খুঁজে বাইর করে দাও, সে যেটা করবে যে 10টা পেপার দিবে, এর মধ্যে 5টারই দেখা যাচ্ছে যে রেফারেন্সে এদিক ওদিক আছে, হয়তো পেপারের নাম মেলে, ডিওআই মেলে না, অথর মেলে, টাইটেল মেলে না, এরকম কিছু একটা হবে, রাইট? এবং আলটিমেটলি যেটা হবে যে আপনি নিজে অলস হয়ে যাবেন যে আচ্ছা এই তো করে দিতে পারে, আমার আর নিজের করার কি দরকার। তখন যেটা হবে যে আপনি সমসাময়িক কাজ করলেন না, আপনার মাথায় নতুন আইডিয়াস গুলো আসলো না, ব্রেন স্টর্মিং থেমে গেল, নতুন প্রবলেম নিয়ে ডিসকাশন বা চিন্তা যেটা, এইটা লিমিটেড হয়ে গেল, নতুন রিসার্চ আইডিয়া আসবে না, নতুন কিছু করতে পারবেন না, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটি যেটা করবে আপনাকে, সে হচ্ছে অন্য 10 জনকে যে আইডিয়া দিচ্ছে আপনাকেও সেম আইডিয়া দিবে, রাইট? এবং আপনি যতই বলেন যে এটাকে অনেক নোবেল বানাও, ওই কিন্তু আপনার লেভেলে চিন্তা করতে পারে না। সো আলটিমেটলি আপনি যে প্যাটার্ন গুলো নিজে পড়লে খুঁজে বাইর করতে পারতেন, সে খুঁজে বাইর করতে পারবে না। সো ইউ ক্যান টেক হেল্প ফ্রম এলএলএম, বাট ডু গেট ইনভলভ ইয়োর সেলফ অ্যাজ ওয়েল, রাইট? নিজেকেও ওই লুপের মধ্যে নিয়ে আসেন যে আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটি ইজ মাই লেটস সাইড কিক, এটাকে সাথে নিয়ে আমি রিসার্চ করব, ঠিক আছে? সো তাহলে কি হলো, একের জায়গায় 2 জনের ইন্টারভেনশন পাওয়া গেল, রাইট? দ্যাট ইজ গুড, রাইট? অ্যান্ড ইনিশিয়ালি অনেক অনেক পেপার্স পড়তে হবে, দ্যাট ইজ নট দ্য আইডিয়া। আমি যেরকম বললাম যে কিছু টাইটেল পড়েন, কিছু অ্যাবস্ট্রাক্ট পড়েন, কয়েকটা পেপার হয়তো বা আপনি ফুললি গো থ্রু করেন, এবং এই ফুললি গো থ্রু করার ওয়েও আমি দেখাই দিব যে কিরকম ভাবে ইজিলি করতে পারেন, রাইট? আচ্ছা, সো না ওন করার জন্য যেটা বললাম যে ওই যে আপনার প্রব হয়ে গেল, দেন আপনি আসলে জানেন যে আপনি এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা জানি যে ম্যানি স্টাডিজ লিঙ্ক সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্লিপ, হোয়াট হ্যাপেন্স উইথ বাংলাদেশি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এই অ্যাঙ্গেলটা আমি আসলে ফোকাস করতে চাচ্ছি, কারণ এইরকম কাজ অনেক হয়েছে। বাট বাংলাদেশের আন্ডার গ্র্যাডের আরো যদি স্পেসিফিক করি সিএসসি গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা নিয়ে আমি কাজ করতে চাই, রাইট? সো হাউ ডাজ লেট নাইট ইনস্টাগ্রাম ইউজ এফেক্ট স্লিপ কোয়ালিটি, এবং কন্ট্রিবিউশন হচ্ছে লোকাল এভিডেন্স অ্যাবাউট এ রিয়েল স্টুডেন্ট বিহেভিয়ার স্পেসিফিক পপুলেশনের জন্য, দ্যাটস ইয়ার কন্ট্রিবিউশন, রাইট? ইনিশিয়ালি। এবং এটা আরো ফার্দার আপনারা আসলে বেটার ডেভেলপ করতে পারবেন আপনি যদি এই রিলেটেড কিছু রিসার্চ পেপার নিজের আজকে পড়েন। আমি কিন্তু পড়ি নাই, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে এইটাই হয়তো বা নাইস একটা আইডিয়া, বাট আপনি পড়লে আপনার কিন্তু আরো ভালো নাইস আইডিয়া এই রিলেটেড আসবে। সো আজকে রাতে এইটাও ট্রাই করতে পারেন বা কালকে এটা ট্রাই করতে পারেন। নাও টেস্ট করার জন্য যে বলছিলাম, ওই যে একটা হলো ডেটা কালেক্ট করতে পারবেন বা এক্সিস্ট করে কিনা, কোশ্চিন ইয়েস হইতে হবে, রাইট? পার্টিসিপেন্ট, তাদেরকে কি রিচ আউট করতে পারবেন আপনি, কিংবা এটা যদি এক্সিস্টিং ডেটা সেট রিলেটেড হয় তাহলে এই ডেটা সেট লেটস খুঁজে পাইছেন, বাট এটা কি অ্যাক্সেস করা যাচ্ছে কিনা, রাইট? টাইম, এটা কি আসলে আপনি একটা টাইম ফ্রেম যদি চিন্তা করেন যে 2 বা 3 মান্থস এর মধ্যে কি কমপ্লিট করা পসিবল, নাকি এটা আরো বেশি টাইম লাগবে। স্কিল, আলটিমেটলি
লেটস সে আপনি যখন ইনিশিয়ালি আইডিয়া ডেভেলপ হয়ে গেছে, নাও ইউ হ্যাভ এ পার্টিকুলার পাথওয়ে বা একটা ম্যাপ আপনার মাথায় আসবে যে এইটা সলিউশনের জন্য আমার কি ধরনের টুল লাগতে পারে, রাইট? সো সেক্ষেত্রে যে স্কিলস গুলো প্রয়োজন ওগুলো আপনার না থাকলেও আপনার টিমমেটস বা অন্যদের মধ্যে আছে কিনা, না থাকলে এটা কি শেখা পসিবল কিনা খুব অল্প সময়, রাইট? ইথিক্স, এটা আমরা সবসময় কনসিডার করি না, বাট কনসিডার করা উচিত। সেটা হচ্ছে যে কোনো ধরনের রিসার্চ ভিত্তিক কাজ যেখানে আসলে আলটিমেটলি আইদার হিউম্যান ইনভলভ অথবা হিউম্যানকে কোনোভাবে এটা ইম্প্যাক্ট করবে, ওই জায়গায় ইথিক্সের কনসিডারেশন থাকতে হবে, রাইট? সো ইথিক্যাল ওয়েতে করা হচ্ছে কিনা, এইটা কোনোভাবে কাউকে হার্ম করবে কিনা, হোয়াট আর দ্য গুড ব্যাড অ্যাসপেক্ট টু সোসাইটি অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড, এগুলো চিন্তা করতে হবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ সুপারভাইজার হু ক্যান গাইড ইউ, নাও when you are starting fresh, having a supervisor is a must. When you have done one or two research work initially, let's say পাবলিশ হয় না, বাট কোর্স এন্ড কমপ্লিট, দেন ইউ ক্যান ডু ইট অন ইউর ওন। অনেকে হয়তো বা আমাকে জিজ্ঞেস করবেন যে আমি নিজে থেকে এরকম শুরু করতে চাইলে কি করতে পারবো। আই এম সরি, বাট ইনিশিয়ালি অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ সাম গাইডলাইন্স, বা অ্যাটলিস্ট একজনকে থাকতে হবে যে আপনাকে প্রপার ওয়েতে কি বলবো যে চালিত করতে পারবে। বিকজ রিসার্চে অনেক অনেক ছোট ছোট বিষয় আছে, মানে ছোট ছোট বিষয় জানার জন্য দেখা যাচ্ছে যে নিজে থেকে এরকম পড়াশোনা করে আসা সব আসলে পসিবল হয় না, অনেক সময় এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়ে, এবং এই এক্সপিরিয়েন্স থেকে একজন সুপারভাইজার যেরকম ভাবে আপনাকে গাইড করতে পারবে, খুব স্বল্প সময়ে সঠিক দিকে ডিরেক্ট করতে পারবে, ওইটা নিজে নিজে করা আসলে খুব ডিফিকাল্ট হবে। সো ইফ ইউ হ্যাভ এ বিগ ব্রাদার অর ইউর ফ্রেন্ড যে আসলে অলরেডি রিসার্চ করতেছে, দে ক্যান বি ইউর সুপারভাইজার ইনিশিয়ালি। ওকে, আপনার ইনস্টিটিউশনের কোনো একজন ফ্যাকাল্টি যিনি রিসার্চ করতেছে, তারা হইতে পারে, রিচ আউট করলে দেখবেন যে তারা হেল্প করতে চাচ্ছে, ঠিক আছে? বাট ইউ শুড হ্যাভ ওয়ান সুপারভাইজার অর এ গাইডার ইনিশিয়ালি যখন আপনি শুরু করতেছেন একদম নতুন, ঠিক আছে? বিকজ আমি আমার আন্ডারগ্রেড লাইফে দেখছি যে ওই সময় আমি যে লার্নিংটুকু করছি বিকজ অফ হ্যাভিং এ সুপারভাইজার, এইটা আমি পরের 2-3 বছরে আসলে আর করি নাই যখন আমি নিজে নিজে রিসার্চ করছি। বিকজ ওনাদের যে গাইডলাইন্স বা ডিরেকশন ছিল, দোজ রিয়েলি হেল্প মি, এবং ওই জিনিসগুলো থেকে আমি যে প্রপার লার্নিংটা হয়েছে ওইটা কিন্তু আমি নিজে এক্সপ্লোর করে করলে ওইরকম হতো না আর কি, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ হোয়াট এ কমপ্লিট স্পোর্ট এক্সাম্পল উইল লুক লাইক। লাইক আই সেড যে এটার আর্টিকেল এক্সিস্ট করে, আমি আর্টিকেল গুলো দিয়ে দিব, এখানে এরকম এক্সাম্পল সহ ডিটেলস বলা আছে, বাট ইউ গেট দ্য আইডিয়া আসলে যে কি হচ্ছে, রাইট? সো থ্রু দিস পার্টিকুলার পাইপলাইন ইউ উইল ক্রিয়েট এ প্রপার রিসার্চ প্রপোজাল আর কি, খুব ইনিশিয়াল ফেজে, রাইট? দ্যাট উইল বি লেটার লেটস এ রিভাইজ, বাট এটা আসলে ফুললি চেঞ্জ হয়ে যাবে না আর যদি আপনি পাইপলাইন ফলো করে সামনে আগাইতে পারেন। না, এখন আসি মেজর যে ইস্যুটা, যে রিসার্চ পেপার, ওই যে বললেন যে প্রোব, রাইট? সেকেন্ড যে স্টেপটা, সো ওইখানে তো রিসার্চ পেপার পড়তে হবে, তো এখন আমি পড়তে গেলেই তো আমার 10 মিনিটস এর মধ্যে মনে হয় যে আর হচ্ছে না। এবং আমাকে একটা রিসার্চ পেপার পড়তে দিলে 10 পেজের, এটা হয়তো বা আমার 1 মাস লাগবে, তাহলে 1 মাস যদি আমি একটা রিসার্চ পেপার পড়ি, তাহলে আমি লিটারেচার রিভিউ কবে করবো, তাই না? সো দ্য থিং ইজ যে আমরা এইটার পিছনের মেন যে রিজনটা এত কঠিন রাখার, সেটা হচ্ছে যে আমরা আসলে লাইন বাই লাইন পড়তে চাই, সবকিছু বুঝতে চাই, এবং কোনো কিছু না বুঝলে আমরা আসলে খুবই ডিমিনিং এবং ডিমোটিভেটেড ফিল করি। দিস ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? নাও অ্যান্সার মি দিস, ইফ আই নাও গিভ ইউ এ আর্টিকেল যেখানে হলো লেটস সে 300 ওয়ার্ডের একটা আর্টিকেল আমি এখানে পেস্ট করলাম আপনাকে, রাইট? করে বললাম এই আর্টিকেলে আহ 3টা ওয়ার্ড আছে আর 2টা নাম্বার আছে, এবং স্পেসিফিক বলে দিলাম যে এই নামের ব্যক্তি খোঁজো, এই নাম্বারটা খোঁজো, এবং এই পার্টিকুলার লোকেশন দেওয়া আছে, এটা খোঁজো, ঠিক আছে? এবং বললাম যে আপনার কাছে 5 মিনিটস আছে, এবং যে খুঁজে বাইর করতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, রাইট? সো হোয়াট অ্যাপ্রোচ ইউ উইল ফলো? কি করবেন? লাইন বাই লাইন পড়বেন, দেন তারপরে কোশ্চিন দেখে অ্যান্সার খুঁজে বাইর করার ট্রাই করবেন, অর ইউ উইল লুক অ্যাট দ্য কোশ্চিন ফার্স্ট, দেখবেন কি খুঁজতে হবে, অ্যান্ড দেন তারপরে কি করবেন, জাস্ট স্কিম করে ওই কোশ্চেনের অ্যান্সার খুঁজে বাইর করার ট্রাই করবেন? ফার্স্ট অ্যাপ্রোচ না সেকেন্ড অ্যাপ্রোচ? ইউ ক্যান রাইট ইন দ্য চ্যাট যে আপনি কি ওই যে লাইন বাই লাইন পড়ে বুঝে অ্যান্সার বাইর করার ট্রাই করবেন, নাকি সেকেন্ডটাতে যেটা বললাম যে স্কিম করবেন? সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল, তাই না? সো নাও আপনাকে কিন্তু রিসার্চে আমি সেম জিনিসই করতে বলতেছি। আমি আপনাকে বলছি যে এই যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমের এই এই জিনিস রিলেটেড আমার ইনফরমেশন দরকার, এই যে তোমার কাছে এতগুলো পেপার আছে আমি তোমাকে দিছি,
এইখানে এই কোশ্চেন জিজ্ঞেস করলে তুমি এই অ্যান্সারগুলো পাবা, এখন এই অ্যান্সারগুলো খুঁজে বাইর করে একসাথে অ্যাকোমোডেট করো। এবং আপনি যদিও জানেন যে এইটাতে সেকেন্ড অ্যাপ্রোচ বেটার, আপনি ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে পড়ে আছেন, তাহলে কি হবে? ওই যে মোটিভেশন হারায় ফেলতেছেন, পেপার পড়তে যেয়ে মনে হচ্ছে যে এটা কখনোই শেষ হবে না, 100 of years লাগবে, রাইট? এবং এন্ড অফ দ্য ডে আপনি যে মোটিভেশন নিয়ে শুরু করছিলেন, ওই মোটিভেশন নিয়েই রিসার্চ থেকে বাইরে হয়ে চলে আসতেছেন, রাইট? সো দিজ আর দ্য প্রবলেমস আসলে আমরা ইনিশিয়ালি আসলে ফেস করি, এবং আমাদেরকে ফার্স্টেই কিন্তু কেউ এরকম ভাবে বলে দেয় না। সবাই আমাদেরকে বলে যে পেপার পড়তে হবে, রাইট? বাট আমাদেরকে বলে না যে পেপার কিভাবে পড়লে আমি ওভারওয়েলমড হয়ে যাব না, কিভাবে পড়লে আমি অ্যাকচুয়ালি এখান থেকে কিছু নাইস ইনসাইট পেতে পারবো, এবং আমার আসলে কি বলবো, যে রিসার্চ ছেড়ে দৌড় মারার ইচ্ছা হবে না, রাইট? সো আমরা ওইটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? যে স্মার্ট ওয়েতে আসলে কিরকম ভাবে আমরা রিসার্চ পেপার পড়তে পারি। এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, হোয়েন ইউ আর স্টার্টিং টু রিড রিসার্চ পেপার, ইউ উইল টার্গেট 10 to 20% রিটেনশন। দ্যাট মিনস ওই পেপারের মেন যে আইডিয়া পেলেন, ওর মধ্যে 20% আইডিয়া যদি আপনার মনে হয় যে না আপনি রিলেট করতে পারতেছেন, বুঝতে পারতেছেন, দ্যাট ইজ মোর দেন এনাফ, নট মোর দেন 20% ইনিশিয়ালি, ঠিক আছে? আচ্ছা, নাও এখন পড়বেন কিভাবে? পড়ার সময় আমরা আসলে ইনিশিয়ালি যে ফোকাসটা করব সেটা হচ্ছে যে আমার ফার্স্ট আপনাদের সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে শুধু অ্যাবস্ট্রাক্ট পড়েন। ইনিশিয়ালি শুধু অ্যাবস্ট্রাক্ট পড়েন, আর কিছু পড়ার দরকার নাই, টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। ওকে, সো এই দুইটা পড়ে যদি আপনি মোটামুটি বুঝতে পারেন অ্যাটলিস্ট যে রিসার্চটা কি নিয়ে করা হচ্ছে, এই একটা জাস্ট সিঙ্গেল কোশ্চেনের অ্যান্সার যদি আপনি জানতে পারেন, মোর দেন এনাফ ফর নাও, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরকম ভাবে কিছুদিন গেল, শুধু কি করতেছেন, টাইটেল পড়তেছেন আর অ্যাবস্ট্রাক্ট পড়তেছেন, দেখতেছেন কি নিয়ে কাজ করছে, ভেরি গুড। না, আপনার মনে হলো যে না আপনি আরো কিছু জিনিস আসলে এক্সপ্লোর করতে পারেন, তাহলে কি করবেন? নেক্সট যেটা করতে পারেন, কনক্লুশন পড়তে পারেন, ইন্ট্রোডাকশন পড়তে পারেন। দোজ আর রিটেন ইন প্রিটি সিম্পল ল্যাঙ্গুয়েজ মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে? এবং তারপরে আপনার মনে হলো যে না, ইউ আর গেটিং এ বিট বেটার, এবং কিছু কিছু পেপার আপনার কাছে মনে হচ্ছে যে দিস পেপার হ্যাভ রিয়েলি নাইস ইনসাইড, এবং আপনার ইন্ট্রোডাকশন কনক্লুশন এগুলো পড়ে মনে হয়েছে যে এই পেপারটা ফুললি গো থ্রু করলে ভালো হয়। এগেইন, ডু নট রিড লাইন বাই লাইন। আপনি যখন ফুল পেপারও পড়তে চান তখন লাইন বাই লাইন পড়বেন না। হোয়াট ইউল ডু, ইউল স্কিম থ্রু ইট। তার মানে প্রত্যেকটা সেকশনে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বেন। এখন এই ইম্পর্টেন্ট জিনিস বুঝবেন কিভাবে, যে মেথোডোলজিতে ইম্পর্টেন্ট কি আছে, রাইট? সো টু হেল্প ইউ উইথ দ্যাট, উই উইল ইউজ দিস পার্টিকুলার টেমপ্লেট। আমি এটাতে একটু আসতেছি, ঠিক আছে? যে কিরকম ভাবে আপনি একটা রিসার্চ পেপারে স্পেসিফিক জিনিস আসলে ফাইন্ড আউট করতে পারেন থ্রু সাম কোশ্চেন্স। ওকে, বাট বিফোর দ্যাট আমরা স্টেপগুলো একটু জাস্ট গো থ্রু করে যাই। একটা হচ্ছে ওই যে সার্চ, সার্চ নিয়ে আমি অলরেডি কথা বলছি, কিভাবে সার্চ করবেন, কোথায় সার্চ করবেন, ওই ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার কিওয়ার্ড ইউজ করা, এবং আমি বলেও দিলাম যে আপনি কিওয়ার্ড জেনারেশনের জন্য ইউ ক্যান ইউজ এলএলএম, নো ওয়ারিজ, রাইট? এবং বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে ফার্স্টে শুরু করা গুগল স্কলার দিয়ে। এবং আপনি যদি স্পেসিফিক কিছু কনফারেন্স এবং জার্নাল এবং লাইব্রেরিজ আছে আপনি যদি জানেন, তাহলে ওগুলো খুঁজলে বেটার। যেমন লেটসে আপনি হয়তো বা টার্গেটই করতেছেন জার্নাল, তাহলে জার্নাল পেপারগুলো বেশি পড়া ইজ প্রায়োরিটি। যদি আপনার মনে হয় যে না কনফারেন্সে টার্গেট করতেছেন, তাহলে কনফারেন্স, যে লেভেলের কনফারেন্স, ওই ধরনের কনফারেন্স গুলো বেশি ফোকাস করা উচিত, রাইট? এবং ট্রাই করতে হবে আর্কাইভ গুলোকে অ্যাভয়েড করার জন্য, আর্কাইভ পেপারগুলোকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্ক্রিনিং। সো সিলেক্ট করতে হবে ফার্স্টে পেপার। এই সিলেকশনের ক্ষেত্রে আপনার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট উইল হেল্প ইউ। টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট পড়ে কি মনে হচ্ছে যে এই পার্টিকুলার পেপারটা আমার যে ইনিশিয়াল আইডিয়া, এই আইডিয়ার সাথে রিলেটেড কিছু, তাহলে এটাকে সিলেক্ট করেন, আদার দেন ডিসকার্ড করেন। অ্যান্ড দেন ইউ উইল রিড। রিড তো না, আমরা স্কিম থ্রু বলতেছি, স্কিম থ্রু করবো। ওকে, অ্যান্ড এই রিডিং করে আপনি ইনসাইট গুলোকে একসাথে গ্যাদার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে নিজস্ব ওয়ে ইউজ করে আপনাকে বেসিক্যালি সামারাইজ করতে হবে কাজগুলোকে একসাথে। দ্যাট মিনস গ্যাপগুলোকে একসাথে সিনথেসাইজ করা, এটার ওভারঅল ফাইন্ডিংস গুলোকে একসাথে সিনথেসাইজ করা, দ্যাট ইজ কল্ড লিটারেচার রিভিউ। এটার ওয়েজ আছে, হাউ টু রাইট ইট, হাউ টু সিনথেসাইজ দ্য গ্যাপ এন্ড এক্সেট্রা। উই ক্যান নট গো ইনটু দ্য ডিটেলস টুডে, রাইট? বাট ইউ গেট দ্য আইডিয়া যে নেক্সট স্টেপে কি হবে। সো এই যে আপনি গ্যাপ ফাইন্ডিং করলেন বা লিটারেচার রিভিউ কমপ্লিট করলেন, দিস পার্টিকুলার সেগমেন্ট অর সেকশন উইল হেল্প ইউ টু স্ট্রেথেন ইওর ইনিশিয়াল আইডিয়া। আপনার আইডিয়াটাকে
আলটিমেটলি সে ওই পার্টিকুলার ফেজে নিয়ে যাবে যেখানে ইট উইল হ্যাভ এ প্লেস ইন দ্য কারেন্ট লিটারেচার, রাইট? তার মানে কাজটা এমন ফেজে আপনি নিয়ে যেতে পারছেন বা এমন ভাবে চিন্তা করতেছেন যেটা আসলে এক্সিস্টিং লিটারেচারে কি বলবো যে প্লেস পাওয়ার মতো হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আপনি ইমপ্লিমেন্টেশনে যান নাই, বাট ইউ অলরেডি নো যে এই কাজটা আমি কমপ্লিট করতে পারলে কারেন্ট লিটারেচারের একটা গ্যাপকে সে অ্যাড্রেস করবে, এবং যেহেতু একটা গ্যাপকে অ্যাড্রেস করতেছে, আই উইল হ্যাভ এ বেটার চান্স ফর পাবলিকেশন উইথ দিস পার্টিকুলার ওয়ার্ক, রাইট? অ্যান্ড লাস্টলি, এই গ্যাপ ফাইন্ডিং এর পরে আহ, আপনি আলটিমেটলি যেটা করবেন যে একটু ট্রেস ব্যাক করে লিটারেচার রিভিউ লিখলেন, এখন আপনি ইন্ট্রোডাকশন লিখে ফেলবেন আর কি। ইন্ট্রোডাকশন লেখার জন্য যে যে কম্পোনেন্ট এন্ড এক্সেট্রা দরকার, এই থ্রু লিটারেচার রিভিউ আপনি এই সবকিছু জেনারেট হয়ে যাবে। দ্যাট মিনস দ্য ব্যাকগ্রাউন্ড, দেন দ্য গ্যাপ, দেন ইউর অ্যাপ্রোচ, অ্যান্ড দেন দ্য অবজেক্টিভ, দ্য রিসার্চ প্রবলেম এক্সেট্রা সবকিছু আপনার আসলে জেনারেট হবে। সো আমরা সবসময় সাজেস্ট করি যে হোয়েন ইউ আর ট্রাইং টু ডু এ রিসার্চ, you should start writing uh, with the introduction and literature review, এই দুটো ফার্স্টে কমপ্লিট করতে হবে, and then you will move forward, right? আমরা যেটা করি, আমরা ফার্স্টেই হচ্ছে ইমপ্লিমেন্টেশন করি। ইমপ্লিমেন্টেশন শেষ করে আমরা ইমপ্লিমেন্টেশনের মেথোডোলজি লিখি, দেন আমরা ব্যাকট্র্যাক করে ইন্ট্রোডাকশন লিখি, সবার লাস্টে যে আমরা লিটারেচার রিভিউ লেখার ট্রাই করি যে আচ্ছা ঠিক আছে এটা রেলেভেন্ট কোন কোন কাজ আছে, এইটাকে একটু সামারাইজ করে লিখে ফেলি। বাট ইউ নাও আন্ডারস্ট্যান্ড যে লিটারেচার রিভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আপনাকে আলটিমেটলি কাজ শুরুর সময় বলে দিচ্ছে যে আপনার কাজটা কি আসলে গুড এনাফ হবে কিনা ফর প্রপার পাবলিকেশন আর কি, রাইট? সো আলটিমেটলি সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি যদি আহ, অনেক অনেক রিসার্চ পেপার খুঁজে দেখেন, দেখবেন যে কোনো রিসার্চ পেপার এরকম পাবেন না যেখানে লিটারেচার রিভিউ এক্সিস্ট করে না, বাট এমন রিসার্চ পেপার পাবেন যেখানে হয়তো বা রেজাল্ট সেকশন নাই, কোনোটাতে হয়তো মেথোডোলজি নাই, রাইট? এইরকম পেপার কিন্তু আপনি পাবেন, কিন্তু লিটারেচার রিভিউ না এরকম পেপার খুঁজে পাওয়া ইটস অলমোস্ট ইম্পসিবল, বিকজ দ্যাট ইজ এ ভেরি কি বলবো যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ফর এনি রিসার্চ পেপার। কারণ আপনার কাজটা যে অ্যাকচুয়ালি ইউনিক, এটা যে অ্যাকচুয়ালি কোনো একটা গ্যাপকে অ্যাড্রেস করতেছে, এটার জন্য লিটারেচার রিভিউ এর কোনো অল্টারনেটিভ নাই, রাইট? নাও এখন এই যে রিড করার বিষয়টা আসলো যে পড়বো কিভাবে, আমরা বলতেছি যে রিড করবেন না আপনি, ইউ উইল এক্সট্রাক্ট ইনফরমেশন জাস্ট লাইক আইএলটিএস এর রিডিং, ওকে? বা ওই যে বললাম যে আমরা গ্যাপ ফাইন্ডিংস এন্ড এক্সেট্রা করতাম, আমরা ইংলিশের যে পার্টিকুলার লেসন্স গুলো শিখে আসছি, রাইট? যে ফিল ইন দ্য গ্যাপস থাকতো, আমরা অ্যান্সার খুঁজে বাইর করে ওইখানে লেখা ট্রাই করতাম, তাই না? সো এখন ওগুলোতে তো আপনি জানতেন না যে অ্যান্সারটা কি হবে, রাইট? বাট এইখানে আপনি জানেন যে কোশ্চেন কি, এই কোশ্চেনের অ্যান্সার কোথায় পাওয়া যাবে, তাহলে আপনার কাজ কি হয়ে গেল? অলমোস্ট হাফ হয়ে গেল, তাই না? এবং অনেক বেশি ইজিয়ার হয়ে গেল, তাই না? কারণ আপনি যদি জানেন একটা রিসার্চ পেপারের কোন কোন জায়গায় আপনাকে খুঁজতে হবে ফর দিস স্পেসিফিক ইনফরমেশন, তাহলে আপনি ওই পার্টিকুলার স্পেসিফিক জায়গাগুলোতে গিয়ে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে বাইর করতে পারবেন, রাইট? ওকে, নাও এই যে টোটাল 9টা কোশ্চেন, এই 9টা কোশ্চেন দেখবেন যে ইন্ডিভিজুয়াল জিনিসে ফোকাস করা। ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, হোয়াট প্রবলেম ডাজ দ্য পেপার অ্যাড্রেস অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। সো ফার্স্টে সে প্রবলেম কি এটা ফাইন্ড আউট করা ট্রাই করতেছে, এটার অ্যান্সার আপনি অ্যাবস্ট্রাক্টে পেয়ে যাবেন। হোয়াট ডেটা ওয়াজ ইউজড, এগেইন অ্যাবস্ট্রাক্টে পাবেন। যদি না পান তাহলে ইন্ট্রোডাকশন, যদি ইন্ট্রোডাকশনও না পান তাহলে ডেটা সেট রিলেটেড যে ডিসকাশন ওইখানে মাস্ট পাবেন। এবং আপনার কিন্তু এখন স্পেসিফিক এজেন্ডা আছে, আপনি কি খুঁজবেন, কি ডেটা ইউজ হয়েছিল এটা খুঁজবেন। এখন এইটা খোঁজার জন্য কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে পড়ারও দরকার নাই, জাস্ট স্কিম থ্রু করতে হবে এবং অ্যান্সার খুঁজে বাইর করা ইজ মোর দেন এনাফ। ওকে, আচ্ছা। নাও হোয়াট ফিচার অর ইনপুট আর ইউজড, এগেইন আইজার মেথোডোলজিতে পাবেন অথবা অ্যাবস্ট্রাক্টেও পেয়ে যেতে পারেন। অ্যাবস্ট্রাক্ট ইজ জাস্ট লাইক এ টেইলার আর টিজার অফ এ মুভি। এই ক্ষেত্রে রিসার্চ পেপারগুলো টেইলার বা টিজার, ওইখানে সবকিছু বলে দেওয়া থাকে। প্রবলেম কি ছিল, প্রবলেমটাকে কিভাবে অ্যাড্রেস করা হলো, কেন অ্যাড্রেস করা লাগতো এই প্রবলেমটাকে, রাইট? এবং এই প্রবলেম অ্যাড্রেস করার জন্য কি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, কি ডেটা ইউজ করা হয়েছে, আলটিমেটলি রেজাল্ট কিরকম পাওয়া গেছে, রেজাল্টটা ভালো ছিল না খারাপ ছিল, ঠিক আছে? ওকে, সেরকম সিমিলারলি 9টা কোশ্চেন আছে এবং এই 9টা কোশ্চেনের মধ্যে 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনার গ্যাপ রিলেটেড বা লিমিটেশনস কি। এটা জেনারেলি কনক্লুশনে ডিসকাস করা হয় এবং প্রত্যেকটা পেপারই তাদের কিছু না কিছু লিমিটেশনস আসলে ডিসকাস করে, রাইট? এবং এই লিমিটেশনস আপনাকে হেল্প করবে যে গ্যাপটা কোন জায়গায় আছে এবং আমার কাজটা কোন জায়গায় আসলে আমি ফিট করাইতে পারি কারেন্ট লিটারেচারে। সো এইটার জন্য একটা ট্র্যাকার ডেভেলপ করা আছে। আপনারা ওই যে যেটা, যে দুইটা ইয়ার কথা বললাম আমি, আর্টিকেল ওইখানেও পাবেন, বাট আমি জাস্ট একটু
এই ট্র্যাকারটা দেখায় দিই। সো এই ট্র্যাকারটা আলটিমেটলি আপনাকে যেটা করতে হেল্প করে সেটা হচ্ছে যে আপনি লেটস এ লিটারেচার রিভিউ 20 পেপার্স পড়লেন, রেলেভেন্ট পেপার্স, রাইট? সো এই 20 পেপার্স পড়ে সবগুলো ইনফরমেশন একসাথে সিনথেসাইজ করে রাখার জন্য দিস ইজ এ ভেরি গুড টুল। এটাকে আপনি ম্যাট্রিক্স আকারেও কনসিডার করতে পারেন, ইটস এ লিটারেচার ম্যাট্রিক্স অ্যাজ ওয়েল। ওকে, সো এখানে ওই 9টা কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি আপনি লিখবেন। গিভ ইট সাম টাইম টু লোড। সো 9টা কোশ্চেনের অ্যান্সার লেখার পরে যখন আপনার লিটারেচার রিভিউ করা হয়ে গেল 20 পেপারসের, তখন যদি আপনি জাস্ট কোশ্চিন 8-এর দিকে তাকান, তাহলে কোশ্চিন 8টাই হচ্ছে আপনার এক্সিস্টিং সব গ্যাপগুলো, রাইট? সো এখান থেকে আপনি অটোমেটিকলি আসলে সবগুলো গ্যাপ খুঁজে বাইর করতে পারবেন যে আপনার সমসাময়িক কাজের মধ্যে গ্যাপটা কোথায় এক্সিস্ট করতেছে, তাই না? সো এইরকম ভাবে আপনি যদি মেথোডোলজি দেখতে চান, সেক্ষেত্রে আপনার Q5 বা কোশ্চিন 5-এ দিকে তাকালেই কারেন্ট যে মেথোডোলজি ইউজ করা হয়েছে ওগুলো আপনি দেখতে পারবেন, রাইট? সো এরকম ভাবে খুব ইজিলি আসলে এটাকে আহ, এই ট্র্যাকারে রেখে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। দেয়ার আর ওয়েজ, এবং এইখান থেকে আসলে লিটারেচার রিভিউ লেখা যায়। সো চেক লিস্টের জন্য কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে, এবং যেটা বললাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে ডেটা সেট ইজ এ হরর, ডেটা সেট পাওয়া যায় না সহজে। সো এই জন্য যে কাজগুলো আপনি দেখতেছেন পড়তেছেন, এই কাজগুলোতে কি ডেটা সেট ইউজ করা হয়েছে ওইটার একটা ট্র্যাক রাখার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? সো এরকম সিস্টেমেটিক ওয়েতে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার কাছে ওভারঅল বিষয়টা আসলে এত জটিল মনে হবে না, ঠিক আছে? ইজিয়ার লাগবে। বাট যখনই আপনি ওই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইন পড়ে একটা করে রিসার্চ পেপার শেষ করতে যাবেন, তখন আপনার জন্য ওভারঅল কাজটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ সামথিং যেটা আপনাদেরকে পড়তে হেল্প করবে। এগেইন, আমাকে একটু দ্রুত গো থ্রু করা লাগছে, হয়তোবা আমি ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট গুলো এরকম ভাবে শেয়ার করতে পারি নাই, বাট ইন লেটার কোনো সেশনে হয়তোবা আমরা এই লিটারেচার নিয়ে স্পেসিফিক ভাবে কথা বলবো যে কিরকম ভাবে আমরা আসলে রিসার্চ গ্যাপটাকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? সো যেটা বললাম যে ওই যে প্রত্যেকটা রো কমপ্লিট করার পরে বেসিক্যালি আপনি আসলে কলামে রিসার্চ গ্যাপ এন্ড এক্সেট্রা পাবেন, রিপিটেড প্যাটার্ন, রিসার্চ কোশ্চিন বলেন, মেথোডোলজি বলেন, এক্সেট্রা আপনি ওইখান থেকে পাবেন। নাও আমরা অনেক সময় চিন্তা করি যে রিসার্চ গ্যাপ গুলো মনে হয় খুব ইন্টারেস্টিং কিছু এরকম হবে, রাইট? বাট অনেক সময় অনেক সিম্পল কিছু হতে পারে, যেমন আমরা আগে ডিসকাস করছি যে শুধু আমাদের কান্ট্রিতে এই রিসার্চটা হয় নাই, দ্যাট ক্যান বি এ রিসার্চ গ্যাপ, রাইট? কিংবা হইতে পারে যে স্পেসিফিক এই ইউজার নিয়ে হয় না, অন্য ইউজার নিয়ে হয়েছে, দ্যাট ক্যান বি এ রিসার্চ গ্যাপ। এই পার্টিকুলার মেথডটা তখন ছিল না দেখে ইউটিলাইজ করা হয় না, আমি এখন এই মেথডটা বা এই টেকনোলজি এক্সিস্ট করে দেখে আমি এটা ইউজ করতেছি, দ্যাট ক্যান বি ইয়োর রিসার্চ গ্যাপ। কিংবা এটার ইভ্যালুয়েশন অন্য একটা মেট্রিক ইউজ করে অন্য একটা ওয়েতে হয়েছে, আমি নতুন একটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে এটাকে জাজ করতেছি, দ্যাট ক্যান বি ইয়োর রিসার্চ গ্যাপ। সো এটাকে খুবই, কি বলবো যে আহ, বিশাল কোনো কিছু বা অনেকগুলো পয়েন্টস হইতে হবে এরকম কিছু না, খুব সিম্পল একটা গ্যাপ নিয়ে আসলে কাজ করা যায়। সো আমরা এই প্রিভিয়াসলি আসলে ডিসকাস করছি যে কি টাইপের প্রবলেম থাকতে পারে, ওইখান থেকে আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টিভ থেকে বা অ্যাসপেক্ট থেকে আমরা যে ধরনের রিসার্চ অপরচুনিটি গুলো আমরা অ্যাডিশনালি পাই, আমরা তো কিছু ল্যাকিংস দেখলাম যে আমাদের এই ল্যাকিংস আছে, বাট যে অপরচুনিটি আমরা পাই একটা হচ্ছে যে এই যে কান্ট্রি স্পেসিফিক, যে লেটস সে ইউএসএ তে একটা স্টাডি হয়েছে, ওটা বাংলাদেশে হয় না, আরেকটা পপুলেশন অথবা অ্যাডাল্টের নিয়ে স্টাডিটা হয়েছে, ফার্স্ট ইয়ারে হয় না, আরেকটা হচ্ছে মেথড যেটা বললাম অলরেডি, আরেকটা টেকনোলজি আগে ছিল না এখন আসছে, জেনারেটিভ এআই নিয়ে হয়তো বা কিছু একটা করতে চাচ্ছেন। টাইম, স্পেসিফিক টাইম, যেমন জুলাই 2024 ছিল, কোভিড ছিল, কিংবা লেটসে আমাদের রিসেন্টলি যে ওয়ার গুলো হচ্ছে এগুলো টাইম পিরিয়ড গুলো, দের আর ম্যানি ইউনিক সিচুয়েশন, যে সিচুয়েশন গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে কম্প্যারিজন থেকে আসলে গ্যাপ ফাইন্ড করা। সো অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে কম্প্যারিজন টাইপের স্টাডি আমরা করতে পারি। সো নট নেসেসারি যে সবসময় কাজ করবে, বাট মোস্ট অফ দ্য টাইম ইফ দ্য পপুলেশন ইজ ইউনিক, দ্য ওভারঅল আইডিয়া ইজ ইউনিক, ইট সামটাইম ওয়ার্কস, রাইট? সো লোকালি, লোকাল অ্যাসপেক্টে কাজগুলো কিরকম ভাবে হচ্ছে ওই অ্যাসপেক্টে যদি আপনি চিন্তা করেন, বা একটা স্মল গ্রুপকে নিয়ে আপনি যখন কাজ করতে যাচ্ছেন, তখন দেখা যাবে যে দ্য ফাইন্ডিংস ইটসেলফ বিকাম ইউনিক আর কি, রাইট? সো তার ডেটা সেট গুলো অটোমেটিকলি ইউনিক হয়ে যায় আর কি। সো আমাদের যে এক্সাম্পলটা ছিল ওইখানে আমাদের প্রবলেম ছিল হচ্ছে যে স্টুডেন্ট স্ক্রল ইনস্টাগ্রাম এট নাইট, আমাদের ফোকাস টপিক ছিল যে লেট নাইটে যারা ইনস্টাগ্রাম ইউজ করে। আমরা স্পেসিফিক কিন্তু ইয়াতেও আসি, রাইট? টুল নিয়ে কাজ করতেছি, ইনস্টাগ্রাম নিয়ে, ফেসবুক বলি নাই বা সোশ্যাল মিডিয়া বলি নাই, এবং আমরা স্পেসিফিক জনগোষ্ঠী বা পপুলেশন আন্ডার গ্রেড স্টুডেন্টকে বলতেছি, রাইট?
সো আমরা 5টা পেপার পড়ে হয়তো বা এরকম কিছু একটা ফাইন্ডিং পেলাম যে এক্সিস্টিং ওয়ার্ক কভার সোশ্যাল মিডিয়া স্লিপ এবং ওয়েলবিং। আমাদের অপরচুনিটি হচ্ছে ফিউ লোকাল স্টাডিজ উইথ বাংলাদেশি আন্ডারগ্র্যাড কন্টেক্স। সো এই জায়গাটায় কাজ কম হয়েছে, আমরা ওই জায়গাটাকে টার্গেট করতেছি, দ্যাট ইজ আওয়ার গ্যাপ। এবং ওইখান থেকে আমরা একটা রিসার্চ কোশ্চেন জেনারেট করলাম, রাইট? সো দিস ইজ দ্য পাথওয়ে। নাও আপনার পাথওয়ে এরকম ভাবে স্মুথ হবে এরকম নট নেসেসারি। আপনার হয়তো বা 5টা না 10টা পেপারের পরে আপনি গ্যাপটাকে সিনথেসাইজ করতে পারছেন, রাইট? এবং এটা কিন্তু ইনিশিয়াল ফেজ, এরপরে আপনি লিটারেচার রিভিউ করবেন এবং লিটারেচার রিভিউ যে রেলেভেন্ট আরো 15 থেকে 20টা পেপার পড়বেন, তখন দেখা যাবে যে ইনিশিয়াল প্রবলেম বলেন বা রিসার্চ কোশ্চেন বলেন আবারও মডিফাই হবে, বাট ড্রাস্টিক চেঞ্জ আসবে না। মানে আপনি এক্স ডিরেকশনে যাচ্ছেন, ডিরেক্ট ওয়াই ডিরেকশনে চলে যাবেন না, আপনি এক্স এর জায়গায় X1 ডিরেকশনে হয়তো বা গেলেন, ঠিক আছে, এরকম। সো মনে রাখতে হবে যে একটা কমপ্লিট এবং প্রপার রিসার্চ করতে হলে রিসার্চে মানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি এখানে আপডেট আসবে, রাইট? সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার হয়তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আপনার হয়তো মেথোডোলজি চেঞ্জ হয়ে গেল, হয়তো বা আপনার ইনিশিয়াল রিসার্চ কোশ্চেন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ইটস টোটালি ফাইন। জাস্ট খুব ড্রাস্টিক চেঞ্জ কখন আসবে না, যখন আপনি শুরু থেকেই মোটামুটি ইনফর্মড ওয়েতে আসলে প্রবলেমটাকে ডেভেলপ করার ট্রাই করবেন। আপনি যদি ফার্স্টে ফাঁকিবাজি করেন তাহলে পরে যেয়ে দেখা যাবে যে ফুল রিসার্চ কোশ্চেনই দেখা যাচ্ছে অন্যদিকে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? সো দিজ আর সাম অফ দ্য স্কিলস ইউ উইল নিড। যে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে আমি শুরু করার জন্য আমার কি কি থাকা লাগবে, আমার কি মেশিন লার্নিং এর এক্সটেন্সিভ ইয়া থাকা লাগবে কিনা। ফার্স্ট কিউরিওসিটি থাকতে হবে, কোশ্চেন করতে হবে, রাইট? রিডিং, যেটা অ্যাপ্রোচ দেখাই দিলাম এইটা হলেও হবে। অনেকেই বলতে পারেন আমার তো পড়াশোনা করতেই ভালো লাগে না, আমার পেপার পড়তে তো আরো ভালো লাগে না। দেখা যায় যে অক্ষর এদিকে ওইদিকে নাচানাচি করতেছে, এরকম সিচুয়েশন, রাইট? তারা যেমন পারের মতো। বাট স্টিল ইফ ইউ হ্যাভ দ্য গ্রিড, সো সেক্ষেত্রে জাস্ট ওই প্রপার ওয়ে ইউজ করে যদি আপনি জাস্ট পেপারগুলো থেকে ইনসাইট গ্যাদার করতে পারেন, দ্য আলটিমেট আইডিয়া ইজ ইনসাইট গ্যাদার করেন, রাইট? সেক্ষেত্রে যেটা আরেকটা নাইস অ্যাপ্রোচ হইতে পারে, এলএলএম যেহেতু আছে, পেপার ডাউনলোড করেন, এলএলএম কে দেন, দিয়ে বলেন যে এটাকে খুব ইজি ওয়েতে বুঝতে পারি এরকম ভাবে আমাকে একটা সামারি দাও যাতে আমি এই পেপারটা বুঝতে পারি। যদি ইনিশিয়ালি খুবই ডিফিকাল্টি ফেস হয় যে না আমি এরকম স্কিম থ্রু এসব হ্যান ত্যান করেও হচ্ছে না, দেন ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল। বাট আই উইল সাজেস্ট ইউ যে আপনি যদি নিজে হ্যান্ডস অন বিষয়গুলো করতে পারেন, ওই যে যেরকম বললাম যে কোশ্চেনের অ্যান্সার গুলো খুঁজে খুঁজে বাইর করে বোঝা বা অ্যাবস্ট্রাক্টটা পড়ে নিজে বোঝার ট্রাই করা, রাইট? সো ইট উইল হেল্প ইউ ডেভেলপ ইউর ওভারঅল থিঙ্কিং অ্যান্ড ব্রেন স্টর্মিং। ওকে। আর রাইটিং সবার আসলে অটোমেটিকলি আসে না। আই উইল নট সাজেস্ট যে ইউ উইল হ্যাভ টু হ্যাভ দিস, বাট ইফ ইউ হ্যাভ সাম রাইটিং অ্যাবিলিটিস দ্যাট ইজ এ প্লাস পয়েন্ট, রাইট? প্রোগ্রামিং, এইটা আসলে মোস্ট অফ দ্য ক্ষেত্রে লাগবে যদি আপনি টেকনিক্যাল কাজ করতে চান। তো সেক্ষেত্রে যেটা হয় যে একটা টিমে যদি 5জন মেম্বার থাকে, ইফ 1 or 2 ইজ কম্পিটেন্ট উইথ প্রোগ্রামিং, দ্যাট ইজ মোর দেন এনাফ, সবাইকে জানতে হবে না। আরেকটা জিনিস আমরা পাত্তা দিই না খুব একটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, সবকিছুরই ব্যাকগ্রাউন্ডে এইটাই আছে। সো এইটাকে জানতে হবে। ঠিক আছে। সো স্ট্যাটিস্টিক্স অ্যাপ্রোচ গুলো যদি জানা যায় খুব ভালো হয়, এবং এইটা নিয়ে যদি কিছুটা আইডিয়া থাকে খুব নাইস। আর একটা হচ্ছে যে কমিউনিকেট করতে পারা। আপনি খুব ভালো নিজে নিজে বুঝতে পারেন, অন্যর সাথে কমিউনিকেট করতে পারেন না, যেহেতু গ্রুপ ওয়ার্ক হবে মোস্ট অফ দ্য রিসার্চ ওয়ার্ক, ইন্ডিভিজুয়ালি করে ইটস টু টাইম কনজিউমিং অ্যান্ড ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে নিজেদের মধ্যে এই কমিউনিকেশন যাতে প্রপার হয়। ওকে। তো সেক্ষেত্রে যদি পরিচিত কাউকে নিয়ে কাজ করেন ভালো, বাট অপরিচিত কেউ হলেও সো দ্যাট ইউল এনশিওর, ইউ হ্যাভ টু এনশিওর যে আপনার আসলে আহ, যা আপনি নিজে ইনসাইট গুলো গ্যাদার করতেছেন এটা যাতে অন্যদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারেন আর কি, ঠিক আছে? কিছু কমন মিস্টেকস আছে যেগুলো অ্যাভয়েড করা উচিত। আম, অনেকেই হয়তোবা করবেন না অনেক কিছুই এখানে, বাট আই উড এক্সপেক্ট যে অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস ট্রাই করবেন যে যাতে অ্যাভয়েড করা যায় এখান থেকে, ঠিক আছে? দ্যাট উইল হেল্প ইউর ইনিশিয়াল জার্নি এ বিট হার্ড, বাট পরের জার্নিটা অনেক বেশি স্মুথ আপনার জন্য হয়ে যাবে, ঠিক আছে? সো আপনাদের জন্য একটা ওভারঅল প্ল্যানিং, যে লেটস আপনারা যদি শুরু করতে চান, সো ডে 1 কালকে ধরে নেন, কালকে আপনি 3টা ডেইলি প্রবলেম অবজার্ভ করবেন, দ্যাট ইউর ফুল ডে, অন্য কিছু করবেন না, জাস্ট খুব ডিটেলসে অবজার্ভ করবেন। সো তারপরে একটা প্রবলেম সিলেক্ট করে ওইটার জন্য 5টা পেপার খুঁজে বাইর করবেন, ইউ নো হাউ টু সার্চ, রাইট? দেন এইটার টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, তারপরে কনক্লুশন বা ইন্ট্রোডাকশন পড়তে পারেন। একটা সিম্পল টেবিল, ওই যে আমি যে ট্র্যাকারটা শেয়ার করলাম ওইটাও আপনি ইউজ করতে পারেন, ওকে। দেন তারপরে এইটার ওভারঅল কম্প্যারিজন, তার লিমিটেশনস গুলো, ওই যে পেপারস গুলো আপনি ইয়া করলেন, রাইট? কি কি মেথড ইউজ হলো, কি ধরনের রেজাল্ট পেলো, কি ধরনের ডেটা ইউজ করলো, কোন জায়গায় তারা গ্যাপটাকে বলছে যে আছে, এক্সিস্ট করে, রাইট? এবং এইখান থেকে এই ইনিশিয়াল এক্সপ্লোরেশন থেকে আপনি নিজের একটা রিসার্চ কোশ্চেন লিখবেন এই প্রবলেমের উপর ডিপেন্ড করে, রাইট?
এবং আপনি একজন সিনিয়র বা ফ্যাকাল্টির সাথে ডিসকাস করবেন যে আমি এইরকম একটা রিসার্চ কোশ্চেন লিখছি, ডু ইউ থিঙ্ক দিস হ্যাজ দ্য মেরিট, অর এটাকে কি ফার্দার পলিশ করলে খুব ভালো একটা বা ইনিশিয়ালি একটা রিসার্চ কি স্টার্ট করা যায় কিনা, রাইট? সো হি অর শি উইল বি এবল টু হেল্প ইউ যে আচ্ছা ঠিক আছে ফার্দার আর কি করা যায়, ইনিশিয়ালি আইডিয়াটা কি নাইস লাগতেছে কিনা, রাইট? অ্যান্ড আপনি কিন্তু এই যে ইনিশিয়ালি এই যে 5টা বা 7টা পেপার পড়তেছেন, দিস ইজ নট দ্য লিটারেচার রিভিউ বাই দ্য ওয়ে, ঠিক আছে? এটা হলো ইনিশিয়াল প্রবলেম ফাইন্ডিং এর জন্য আমরা যে এক্সপ্লোরেশন করি লিটারেচার এটা। ওকে, সো আজকের সেশনে আসলে অনেকগুলো পয়েন্টস আসলে আপনাদেরকে আমি কি বলবো যে ট্রাই করছি যে ইয়া করার জন্য, শেয়ার করার জন্য। অনেক কিছু হয়তো বা মনে থাকবে না, ইটস টোটালি ফাইন। সো এখানে কিছু পয়েন্টার্স দেওয়া আছে, ইফ ইউ জাস্ট রিমেম্বার দিস পয়েন্টার্স তাহলেই ওভারঅল আজকের সেশনের মেন জিসটা আপনার মাথায় থাকবে আর কি। সো প্রবলেম দিয়ে একটা রিসার্চকে শুরু করতে হবে, টুল বা মেথোডোলজি দিয়ে না। স্পট ইউজ করেন, ওই যে 4টা পাইপলাইনের যে স্টেপ বললাম, টু ফাইনালাইজ ইউর রিসার্চ প্রবলেম, রাইট? এবং এই জায়গায় লিটারেচার এক্সপ্লোরেশন ইজ ইম্পর্টেন্ট। এইটার যে আলাদা একটা ওয়ে আছে টু এক্সপ্লোর লিটারেচার, ফলো দ্যাট। নিজেকে ইনিশিয়ালি ওভারওয়েলম করে ফেলার দরকার নাই, ঠিক আছে? কঠিন হার্ড ওয়ার্ডগুলোকে স্কিপ করেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি করা হচ্ছে প্রবলেমটাতে। এবং একটা গ্যাপ আপনি ফাইন্ড আউট করলেন, দ্যাট ইজ ভেরি গুড। এবং ইনিশিয়ালি আমি যেটা বললাম যে আপনার রিসার্চ ডিরেকশনটাকে সে আসলে শেপ করবে এবং আলটিমেটলি আপনার রিসার্চটা কত ভালো হবে সেটা ডিফাইন করবে। বাট আলটিমেটলি অনেক ভালো গ্যাপ নিয়ে অনেকে কিন্তু ভালো রিসার্চ করতে পারে না। সো দিস ইজ এ মাইলস্টোন ফর ইউ যদি আপনি গ্যাপটা ভালোভাবে ফাইন্ড আউট করতে পারেন, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে নেক্সট ফেজটাকেও আসলে এই সিমিলার অ্যাটেনশন দিয়ে আসলে নিয়ে যেতে হবে, রাইট? অ্যান্ড ইউ ক্যান স্টার্ট টু নাইট, আসলে আজকে রাতেই আপনি এরকম সমসাময়িক কিছু প্রবলেম চিন্তা করতে পারেন যেটা হয়তো বা ফার্দার আপনার রিসার্চ প্রবলেম হিসেবে ডেভেলপ হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর লিসেনিং। রাতের বেলা ফ্রাইডে নাইটে এরকম বসে আমার কথা শুনছেন, এই জন্য থ্যাংক ইউ। নাও ইফ ইউ ওয়ান্ট টু গেট কানেক্টেড উইথ মি, আই হ্যাভ মাই লিঙ্কড ইন হিয়ার, ইউ ক্যান রিড মাই রিসার্চ ফ্রম দ্য গুগল স্কলার। অ্যান্ড মিডিয়ামে আই ডু রাইট সামটাইমস, খুব একটা সময় পাওয়া যায় না, বাট I try to write regarding how to do research and other stuff. So ওইখানে কিছু ইন্টারেস্টিং আর্টিকেলস আছে রিগার্ডিং দ্য স্পট পাইপলাইন বলেন বা লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়। এবং আমার আরো কিছু পাইপলাইনে আছে যেগুলো হয়তো বা সামনে পাবলিশ হবে, ইউ ক্যান জাস্ট রিড দোজ আর্টিকেল অ্যাজ ওয়েল। ওকে, সো ইট উইল হেল্প ইউ টু অ্যাটলিস্ট গেট মাই পার্সপেক্টিভ যে আমি আসলে অ্যাজ এ রিসার্চার কিরকম ভাবে সামনে আগাইছি। ওকে, সো আমার মনে হয় যে আমরা কোশ্চেন্স নিতে পারি এখন। আহ কারো স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে। সাজিন ভাই কি আছেন? আমরা কি এরকম ভাবে কোশ্চেন নিতে পারি, অ্যাজ ইন আমি র্যান্ডমলি ইয়ে করবো নাকি? আহ, উম, আপনি যদি চান আমরা হচ্ছে ভয়েস অন করেও নিতে পারি, আদারওয়াইজ হচ্ছে আমরা হচ্ছে চ্যাটের মধ্যে নিতে পারি আর কি, হুইচ এভার আচ্ছা, ইউ লাইক। চ্যাটের থেকে আমি কিছু অ্যান্সার দেওয়ার ট্রাই করি। আহ, আচ্ছা, প্রাইমারি ডেটার সার্ভের জন্য দেয়ার আর এ ফিউ স্টেপ। ফার্স্টে হচ্ছে স্টাডিটাকে ফার্স্টে ডিজাইন করতে হবে। সো এই ডিজাইনিং এর ক্ষেত্রে সার্ভে কোশ্চেনারি রেডি করতে হবে। সার্ভে কোশ্চেনারির সাথে রিলেট করতে হবে আপনার ইনিশিয়াল রিসার্চ কোশ্চেনকে। এবং ইফ রিকোয়ার্ড আপনার কিছু হাইপোথেসিস বিল্ড করতে হবে এবং দেখতে হবে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন দেম, রাইট? এবং সার্ভে কোশ্চেনারি ডিজাইন করার দেয়ার আর প্রিন্সিপালস টু ফলো, কিরকম ভাবে কি কি কোশ্চেন থাকবে, কিরকম ভাবে ওভারঅল ডিজাইন করতে হবে। অ্যান্ড হোয়েন ইউ আর ডান, দেন ইউ উইল রিচ আউট টু দ্য পার্টিসিপেন্ট। সো ইনিশিয়ালি আপনি কিছু পাইলট করবেন, পাইলট যখন শেষ তখন আপনি ফুললি ডিসিমিনেট করবেন। সো দ্যাটস এ টোটাল ইন্ডিপেন্ডেন্ট পাইপলাইন আসলে। সো আজকে ফুল জিনিসটা ডিসকাস করা পসিবল না, বাট আই থিঙ্ক ইউ গেট দ্য আইডিয়া যে কিরকম ভাবে যেতে হবে। আরেকটা হচ্ছে শুড উই ইনিশিয়েট আওয়ার এইম ফর কি ওয়ান? ইনিশিয়ালি আই উড সাজেস্ট জাস্ট পাবলিশ সামহার, জাস্ট নট টু এ বাংলাদেশি কনফারেন্স। আর বাংলাদেশি কনফারেন্স হলেও অ্যাটলিস্ট যেগুলো হয়তো অনেকদিন ধরে চলতেছে এরকম কিছু কনফারেন্স হতে পারে, এনসিস আছে এরকম সিমিলার। But initially, if you can publish a paper in a conference or in a Q2, Q3 journal, you will get the motivation and then you can target for Q1, right? So for me, আমি আন্ডারগ্র্যাডে থাকার সময় রিসার্চ শুরু করছি বিকজ অফ ফ্রেন্ড অফ মাইন, আমার কারেন্ট কলিগ সে। সো আমরা ইজিপ্টের একটা কনফারেন্সে পাবলিশ করছিলাম এবং
ইন্ডিয়ার আরো একটা করছিলাম বিফোর আই ফিনিশ মাই আন্ডারগ্রেড আর কি। সো আন্ডারগ্রেডে তখন আমার যেহেতু কিছুটা এক্সপিরিয়েন্স আছে, মাই সুপারভাইজার পুশ মি যে ঠিক আছে ইউ টার্গেট ফর এ জার্নাল, এ গুড জার্নাল। সো আই পাবলিশ মাই আন্ডারগ্রেড টু এ Q1 জার্নাল। সো আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু ছিল দ্যাট হেল্প মি, এবং ওই সময়ে আমাকে নিজেকে পুরো কাজ করতে হচ্ছে এবং ইট টেক অ্যারাউন্ড 2 ইয়ার্স ইনিশিয়ালি। সো নাও আমি 2 ইয়ার্স ধরে ওই যে কি বলবো যে পেশেন্স রাখছি। অনেকের জন্য 2 ইয়ার্স উইল বি এ কি বলবো যে বিগ টাইম। সো অনেকে মোটিভেশন হারায় ফেলবেন। সো দ্যাট ইজ হোয়াই আই উইল নট ইনিশিয়ালি সাজেস্ট দ্যাট ইউ ট্রাই ফর সামথিং বিগ, বাট দেয়ার ইজ এ বাট। সেটা হচ্ছে আপনার সুপারভাইজার যিনি, উনি যদি মনে করে ইয়োর ওয়ার্ক হ্যাজ দ্যাট পটেনশিয়াল টু গো ইন টু সামথিং বিগ, এই স্টার কনফারেন্সে Q1 জার্নাল, দেন ইউ গাইজ ক্যান ট্রাই টুগেদার। বাট দেখা যাচ্ছে ওই ফেজে নাই, বাট আপনি যদি ট্রাই করেন তাহলে একটা টাইম ওয়েস্ট হবে। হাউ টু চুজ টপিক, সো আমরা ওইটা নিয়ে কিছুটা কথা বলছি। ইটস ইটারেটিভ প্রসেস টু বি ভেরি অনেস্ট, বিকজ এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই। If I want to reiterate, you have to read a lot of things just to get your brainstorming running, and then do some initial exploration around that particular topic, যে এর আশেপাশে কি কাজ হয়েছে। You have to involve your supervisor in the loop, and through this process you will be able to select a topic. So এটা ডিরেক্ট কোনো পাথওয়ে নাই, ডিরেক্ট কোনো অ্যান্সারও নাই। আচ্ছা, যে কোনো ডোমেইন নিয়ে কাজ করতে চাইলে ইনিশিয়ালি দ্য বেসিক অফ ইট। সো এআইএমএল এর জন্য যদি বলেন হোয়াট ইজ এআইএমএল, এটার বেস লেভেলের মডেলস গুলো কি কি, হাউ ইট ওয়ার্কস, এইটুকু জেনে শুরু করা যায়। অ্যান্ড দেন রিসার্চ করতে যে আপনার দেখা গেল যে এআইএমএল এর মধ্যে আপনাকে হয়তো বা ট্রান্সফার লার্নিং শিখতে হচ্ছে। সো ইফ ইউ হ্যাভ দ্য ইনিশিয়াল বেসিক যে কিভাবে এই মডেলস গুলো কাজ করে, ইউল বি এবল টু লার্ন ট্রান্সফার লার্নিংস ইন 15 to 20 days। সো দ্যাট ইজ ডুয়েবল, রাইট? বাট আপনি যদি ফার্স্টে সবকিছু শিখে শুরু করতে চান, দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। এবং এটা কারো পক্ষেই সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, রাইট? এবং দের আর সো মেনি ডোমেন্স, এবং এভরি ডেতে নতুন নতুন, ইভেন ডেও না, আওয়ার্সে নতুন নতুন জিনিস আসতেছে। হাউ মেনি থিংস ইউল লার্ন, তাই না? বাট দেয়ার ইজ অলওয়েজ দিস আইডিয়েশন যে আপনি যদি বেসিক শিখে কিছু শুরু করেন, ইউ উইল বি এবল টু ডু ইট নো ম্যাটার হোয়াট। কোর ডিফারেন্স বিটুইন কনফারেন্স অ্যান্ড জার্নাল পেপার, কোর ডিফারেন্স যদি আমি বলতে চাই, একটা হলো টাইম পিরিয়ডের বিষয়। অ্যাজ ইন লেটস সে জার্নালের জন্য ইট উইল টেক এ লার্জার টাইম পিরিয়ড, ওকে। বাট জার্নালে আপনি অনেক কিছু আসলে প্রেজেন্ট করতে পারেন। কনফারেন্সগুলো কনসাইজ ম্যানারে হয়, ইট টেক্স ফিউয়ার টাইমস, বাট সামটাইমস সাম অফ দ্য কনফারেন্সেস আর কি বলবো যে জার্নালের থেকেও বেশি রিগোরাস হতে পারে আর কি, বিশেষ করে এই স্টার যে জার্নালগুলো সেগুলো, ঠিক আছে। সো ইট ডিপেন্ডস বেসিক্যালি, বাট টাইম পিরিয়ড ওয়াইজ মেনলি আসলে ডিফারেন্সিয়েট করা হয়। সেটা হচ্ছে যে জার্নালের ক্ষেত্রে দ্য জার্নি ইজ ভেরি লেন্দি, কনফারেন্সের ক্ষেত্রে দ্য জার্নি ক্যান বি শর্টার। বাট কনফারেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে কনফারেন্সে প্রেজেন্টিং অ্যান্ড এক্সেট্রার বিষয় থাকে। সো ওইখানে আপনার ওভারঅল প্রত্যেকটা কনফারেন্স পাবলিকেশনের পিছনে একটা অ্যামাউন্ট আছে, পাবলিকেশন ফি, ওইটা যায়। জার্নালের ক্ষেত্রে আমাদের কান্ট্রির জন্য অনেক জার্নালই ফ্রি। সো দেয়ার ইজ দ্যাট পার্টিকুলার অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল। বাট কনফারেন্সে পাবলিশ করা কিছু 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 অ্যাসপেক্টে ইজি, বিশেষ করে আপনি যদি এই স্টারের দিকে না যান, এর দিকে না যান। সো কোর বি, সি বা রেগুলার যে কনফারেন্স গুলো আছে IEEE এগুলোতে ইটস ইজিয়ার। সো আমার ডোমেইন বেসিক্যালি দিস পার্টিকুলার ওয়ান্স, এবং আপনি পেপারস দেখলে আরো কিছু আইডিয়াস পাবেন, বাট মেইনলি দিস 4 এরিয়াস। মাই ইন্টারনেট টুডে ইজ killing me. So initially I started with AIML. I did computer vision research for a few years. আমি এখন এই ডোমেইনগুলো নিয়ে কাজ করি, নট লাইক যে ছেড়ে দিচ্ছি। বাট আই এম মোর ইনটু ডেটা সায়েন্স অ্যান্ড ACI নাও। আর স্পেসিফিকলি ভাবে বললে আপনি হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই বা XAI এর কথা বলতে পারেন, বা ট্রাস্টওয়ার্দি বা রেসপন্সিবল এআই এর কথা বলতে পারেন। সো দিজ আর দ্য সাম অফ দ্য অ্যাসপেক্ট দ্যাট ফ্যাসিনেটস মি, এবং আমার মনে হয় যে এই ডোমেইনগুলোতে আমি ইম্প্যাক্টফুল কিছু কাজ আসলে করতে পারবো দেখে আমার মনে হয়। সো দিজ আর দ্য এরিয়াস দ্যাট আই ফোকাস মোর। বাট আমার রিসার্চ অ্যাসপেক্টে যদি বলি, সো আমার মোস্ট স্টুডেন্ট আর ফ্রম AIML অ্যান্ড ভিশন ব্যাকগ্রাউন্ড বিকজ অফ দ্য
ওই যে আপনাদের প্রিভিয়াসলি আমি ডিসকাস করছি যে তাদের যে একটা ঝোঁক থাকে যে সবাই এটা করতেছে আমি এটা করবো বিকজ অফ দ্যাট। ইয়েস। আপনি যদি সি শিখে থাকেন পাইথন ইজ ভেরি ইজি ফর ইউ, জাস্ট লার্ন পাইথন বিকজ এআইএমএল বা রিসার্চের জন্য যে ডেটা সায়েন্স বা এক্সেট্রা লাগে, স্ট্যাটিস্টিক লাগে, সব কিছুতেই পাইথন আসলে ইউজ হয়, পাইথন বা আর। সো আই উইল সাজেস্ট লার্ন এনি ওয়ান অফ দেম। পাইথন ইজ এ বেটার চয়েস বিকজ পাইথনের অনেক লার্জ লাইব্রেরি আছে, ইনডেক্স লাইব্রেরি আছে হুইচ উইল হেল্প ইউ। আপনি মেজরের সাথে রিলেটেড না হলে ইউ ক্যান জাস্ট রিচ আউট টু আদার ফ্যাকাল্টিজ ফ্রম আদার ডিপার্টমেন্ট। আই থিঙ্ক আমি অ্যাটলিস্ট যেটা দেখছি যে আপনি যদি কোনো একজন ফ্যাকাল্টি বা রিসার্চারকে রিচ আউট করেন ফর ডুইং রিসার্চ, দে উইল নেভার সে নো। মেবি তাদের টাইম থাকবে না এই কারণে হয়তো বা বলতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম দে উইল বি ট্রাই টু হেল্প ইউ, অ্যাটলিস্ট গাইডলাইন্স দিয়ে। দ্যাট উইল বি মোর দেন এনাফ ইনিশিয়ালি যখন আপনি শুরু করতেছেন। আচ্ছা, সো কনফারেন্স এন্ড জার্নাল এগুলো কোনটা ভালো কোনটা খারাপ, দেয়ার আর ওয়েজ টু ফাইন্ড ইট আউট। আজকে আসলে দেখানোর আমি সময় পাবো না, বাট হোয়াট ইউ ক্যান ডু ফর কনফারেন্স, ইউ ক্যান সার্চ দে এটা কি আসলে স্কোরপাস ইন্ডেক্স কিনা, এবং এটা আসলে কোর র্যাঙ্ক এক্সিস্ট করে কিনা এটার জন্য। এই দুইটা প্যারামিটার আপনি চেক করতে পারেন। বাট অনেক নতুন জার্নালের কনফারেন্সের জন্য হয়তো বা কোর র্যাঙ্কিং এ যাওয়া বা স্কোরপাস ইন্ডেক্স নেওয়ার জন্য 1-2 ইয়ার্স লাগে। সো সেক্ষেত্রে ইনিশিয়ালি এটাকে খারাপ বলার দরকার নাই। বাট আপনি যদি প্রুভেন কনফারেন্স গুলোতে যেতে চান সেক্ষেত্রে কোর র্যাঙ্কিং দেখতে হবে। অনেক কনফারেন্সেরও দেখবেন যে হ্যালো, এম আই অডিবল? আমি আসলে এখানে ল্যাগ করতেছি একটু। ক্যান এনিওয়ান কনফার্ম যে অডিবল কিনা? ইয়েস ভাইয়া, কথা শোনা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো অনেক কনফারেন্সেরই দেখবেন যে জার্নালের যে ম্যাট্রিক্স গুলো থাকে ধরে নেন, ওই সিমিলার ম্যাট্রিক্স কনফারেন্সের জন্য এক্সিস্ট করে, এবং যেটা বললাম যে ওই যে ইন্ডেক্সিং, সো কোর্পাস ইন্ডেক্সিং বা আইট্রিপলি হয়তো বা এসিএম এর আন্ডারে আসতেছে। বাট দের ইজ এ ক্যাচ, সেটা হচ্ছে যে যে কেউ চাইলে আসলে একটা কনফারেন্স করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ হোয়াট ইন্ডিয়ানস ডু। সো ওনারা দেখবেন যে ওনাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা করে কনফারেন্স আছে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু জাস্ট চেক যে ইনিশিয়ালি এই প্যারামিটারস গুলো আছে কিনা। দেয়ার আর আদার প্যারামিটারস অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে গুগল স্কলার ম্যাট্রিক্স এন্ড এক্সেট্রা চেক করা যেতে পারে। বাট এগেইন, you can initially publish in some mid-range, low-range conference. That is totally fine, and it will boost your career eventually. এবং অনেক রিসার্চারই শুরু করছে এরকম কনফারেন্স, আমি নিজেও আসলে এইরকম কনফারেন্সে পাবলিশ করছি, ঠিক আছে? সো দেন উইথ টাইম আই গেট বেটার, এবং তখন আমি টার্গেট করছি যে না, আমি এই ধরনের মিড লেভেল বা লো লেভেল কনফারেন্স আর পাবলিশ করবো না, আমি আইদার হায়ার লেভেল কনফারেন্স অথবা জার্নালে পাবলিশ করব। সো স্টার্ট উইথ সামথিং অ্যাট লিস্ট, ঠিক আছে? রিসার্চ স্টার্ট করার কোনো টাইম পিরিয়ড আসলে নাই। সো আই রিমেম্বার টু অফ মাই স্টুডেন্ট যারা আন্ডার গ্রেডের থার্ড সেমিস্টারে আমার কাছে এসে বলে যে আমরা রিসার্চ করতে চাই, ক্যান ইউ হেল্প মি, হেল্প আস আর কি। So আমি বললাম হ্যাঁ শিওর, কেন না। কারণ আমি আহ, আমার স্টুডেন্ট লাইফে দেখছি যে আমি ওই সাপোর্ট গুলো পাই নাই। সো হোয়েন এভার এই স্টুডেন্ট কামস টু মি, আমি ওদেরকে কখনোই বলি না যে দিস ইজ নট দ্য রাইট টাইম বা আপনি আসলে এটা করতে পারবেন না, বিকজ দিস ইজ নট ট্রু। কারণ আপনি যদি প্রোগ্রামিং ফার্স্ট ইয়ার থেকে করতে পারেন, রিসার্চ কেন ফার্স্ট ইয়ার থেকে করতে পারবেন না, রাইট? সো দ্য রাইট মাইন্ডসেট ইজ যে যে কোনো সময় ইউ ক্যান স্টার্ট। আপনি একটা নতুন জিনিস শেখাই স্টার্ট করতেছেন, রিসার্চ ইজ এ ওয়ে অফ ডুইং থিংস, রাইট? সো এটা যে কোনো সময় শুরু করা যায়, এটার কোনো টাইম পিরিয়ড নাই। এবং ওই যে দুইজন স্টুডেন্টের কথা বললাম, তারা তাদের আন্ডারগ্র্যাড লাইফে টোটাল 5 থেকে 6টা পাবলিকেশন করছে, তার মধ্যে একটা এই স্টার কনফারেন্স ছিল, কাই বলা হয়। এবং বাংলাদেশে মোস্ট প্রবাবলি আন্ডারগ্র্যাড লাইফ থেকে কেউ আগে কখনো কাই পাবলিশ করে নাই। এবং দুইজনই, একজন লাস্ট ইয়ারে পিএইচডি করতে গেছে, এইবার আরেকজন পিএইচডি করতে গেল ইউএসতে। সো দের ইজ নেভার এ রাইট টাইম, নেভার এ রং টাইম। সো যখন আপনি স্টার্ট করতে চান, তারা হয়তো বা ওই আর্লি স্টার্ট না করলে এখন তারা যে ফেজে আছে এই ফেজে তারা আসতে পারতো না। দি স্টার্টেড আর্লি বিকজ অফ দ্যাট, তারা এত ভালো পজিশনে যেতে পারছে, ঠিক আছে?
ইয়া অবভিয়াসলি, লেটস সে আপনার মেজরের সাথে রিলেটেড না এইরকম অনেক ইন্টারেস্টিং আইডিয়া আপনার মাথায় আসবে, এবং ইউ শুড পার্সু দোজ, বিকজ আপনি না করলে অন্য কেউ করবে, রাইট? সো আপনার মেজর রিলেটেড কিছু হইতে হবে, নট নেসেসারি অন্য কিছু নিয়ে হইতে পারে। বাট হোয়াট ইউ শুড ট্রাই টু ডু ইজ যে আপনার যে মেজর, লেটস সে কম্পিউটার সায়েন্স যদি হয়, যে কম্পিউটার সায়েন্স কোনো রকম ভাবে হয়তো বা একটু হলেও রিলেটেড রিসার্চের সাথে, এটুকু জাস্ট এনশিওর করা, বিকজ এন্ড অফ দ্য ডে ইট উইল হেল্প ইউ ইন ইউর ক্যারিয়ার, ঠিক আছে? আর একই দমই যদি ডিটাস্ট হয় যে না, কম্পিউটার সায়েন্সের কোনো কিছু এক্সিস্ট করে না, টেকনোলজি কোনো কিছু এক্সিস্ট করে না, তাহলে এটা হয়তো বা একটা বাজে ইমপ্রেশন আপনার ওভারঅল ক্যারিয়ার ফেলতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি প্রপার সাফিসিয়েন্ট রিসোর্সেস না থাকে, এটা আসলে অনেক বড় বড় ইনস্টিটিউশন আসলে স্ট্রাগল করে, ইভেন ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্রাগল উইথ দিস, তাদের স্টুডেন্টদেরকে প্রপার রিসোর্সেস দেওয়ার ব্যাপারে। অ্যান্ড দিস ইজ এ কান্ট্রি প্রবলেম, মানে আমাদের আসলে এরকম একটা ইস্যু। সো দেয়ার আর সাম এক্সিস্টিং রিসোর্সেস, যেমন ক্যাগেল আছে, গুগল কোলাব আছে, এডব্লিউএস আছে, মাইক্রোসফট আছে। মোস্ট অফ দেম আর ইনিশিয়ালি ফ্রি, একটা সার্টেন লেভেল পর্যন্ত ফ্রি, তারপরে হয়তো বা পেমেন্ট করতে হয়, বাট ইউ ক্যান এক্সপ্লোর দিস অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো লোকালি যদি না থাকে, অ্যাটলিস্ট ওইরকম ভাবে ট্রাই করতে পারেন। অ্যানাদার লং শট ইজ যে আপনি যদি বাইরের কারোর সাথে কোলাবোরেশনে যেতে পারেন, যাদের কাছে এই রিসোর্সেস গুলো আছে, অ্যান্ড ইউ হ্যাভ দ্য আইডিয়া টু ইমপ্লিমেন্ট দোজ আইডিয়াজ আর কি, ওই রিসোর্সেস গুলো দিয়ে, তাহলে অনেক ক্ষেত্রে এইরকম অপরচুনিটিস আসলে আসে, ঠিক আছে? ওগুলো করতে পারেন। করতে পারেন পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি নিয়ে কাজ করতে, ইউ ক্যান ডু ইট। আমরাও সাইকোলজি নিয়ে কাজ করি, আমরা তো কম্পিউটার সায়েন্সে পড়ি, বাট স্টিল উই ডু ওয়ার্ক ইন সাইকোলজি, এগ্রিকালচার, এভরিথিং, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট, নো ওয়ারিজ। আচ্ছা, আমি মনে হয় মেজর কোশ্চিনস অ্যান্সার করে ফেলছি, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা পার্সোনাল ইয়েতে পাইছি, ফান্ডিংস আসলে রিকোয়ার্ড। আই উড সাজেস্ট যে জার্নালের জন্য ইনিশিয়ালি ফান্ডিংস দরকার নাই, কারণ যেটা বললাম যে অনেক অনেক জার্নালস আসলে এপিসি ছাড়া পাবলিশ করে, আবার অনেকে এপিসি ওয়েভ করে দেয় বাংলাদেশের জন্য। সো বাংলাদেশ হচ্ছে লো ইনকাম কান্ট্রি, এই পার্টিকুলার অ্যাসপেক্ট থেকে বাংলাদেশ অনেক জায়গায় অ্যাডভান্টেজ পায়। সো এই পার্টিকুলার অ্যাসপেক্টে চিন্তা করলে জার্নাল একটা গুড স্টার্টিং পয়েন্ট, কারণ কনফারেন্সে অ্যাটলিস্ট আপনার $300 to $400 লাগবে মিনিমাম এখন, এবং কন্টিনিউয়াসলি এরা বাড়াচ্ছে আর কি। প্যান্ডেমিক এর সময় যেরকম কম ছিল এরকম নাই। সো আপনি যদি $400 চিন্তা করেন, প্রায় $50,000 একটা কনফারেন্স পাবলিকেশনের যে ইয়াটা টাকা এটা। এবং তারপরে অনেকেই বলে যে ইন পার্সনে সে ইয়ে করো, প্রেজেন্ট করো পেপার। অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে, আপনি ইন পার্সন কেমনে যাবেন? যদি হাইব্রিড এক্সিস্ট করে, সো এরকম কিছু লিমিটেশনস আমরা আসলে আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয় এই। আচ্ছা, এনিথিং এলস, এনিওয়ান? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ যদি আপনার মেন পড়াশোনা হয়ে থাকে, তাহলে আপনি যখন এআইএমএল দিয়ে করবেন, ট্রাই টু ইনকর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন ইট। তার মানে ওই রিলেটেড কোনো একটা প্রবলেমকে আপনি এআইএমএল এর অ্যাসপেক্ট দিয়ে সলভ করার ট্রাই করেন। So সেক্ষেত্রে ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, রাইট? এবং এআইএমএল এর অ্যাসপেক্টে কিরকম ভাবে এআইএমএল কে ওখানে ইন্টিগ্রেট করা যায়, এটার জন্য ইউর সুপারভাইজার ক্যান হেল্প ইউ ইন দ্যাট অ্যাসপেক্ট, রাইট? সো সেক্ষেত্রে বেস্ট সুপারভাইজার হইতে পারে হচ্ছে সামওয়ান হু হ্যাভ এ নলেজ ইন এআইএমএল বা এআই রিলেটেড ফিল্ডে হয়তো বা তার নলেজ আছে, অ্যান্ড তার সাথে হয়তো বা আপনি আপনার নিজের যে মেজর ওই রিলেটেড প্রবলেমগুলো ডিসকাস করতে পারেন, অ্যান্ড দেন হি ক্যান অর শি ক্যান হেল্প ইউ রিলেট যে কিভাবে কোন জায়গাটায় আসলে আপনি এটাকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? কিছু অ্যাডিশনাল কোশ্চেনারিজ মনে হয় আমাকে দেওয়া হয়েছিল, লেট মি চেক, যেটা আপনারা হয়তো অনলাইনে জিজ্ঞেস করছিলেন, যে ওইখান থেকে সবকিছু কি অ্যান্সার করা হলো কিনা। আমি ট্রাই করছি কিছু জিনিস আসলে আমার সেশনের ভেতরে ডিসকাস করার জন্য, বিকজ গবেষণার নতুন কোথা থেকে ডিসকাস করছি, যদি গবেষণার মধ্যে 5 মিনিট, সপ্তাহে 5-6 ঘন্টা টাইম ইজ টু মাচ, ঠিক আছে? এত বেশি টাইম দিলে আপনার 4 মাসে পেপার পাবলিশ হয়ে যাবে। সো আপনি এর থেকে কম দিলেও সমস্যা নাই।
যাদের অনেক বিষয়ে ইন্টারেস্ট এবং ডিসাইড করতে পারতেছেন না যে কোনটা নিয়ে শুরু করবেন, ইউ জাস্ট স্টার্ট উইথ ওয়ান, ঠিক আছে? অ্যান্ড দেন দেখবেন যে ওইটা ভালো লাগতেছে না, তখন আপনি ইউ ক্যান শিফট টু অ্যানাদার ওয়ান। বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন অনেক অপশনস থাকে তখন ডিসাইড করতে একটু ভয় লাগে। বাট ইউ ক্যান অলওয়েজ শিফট ইউর ডোমেন, ঠিক আছে? সো আমি 3-4টা ডোমেন নিয়ে কাজ করছি এবং কন্টিনিউয়াসলি করতেছি। সামনে হয়তো বা অন্য কোনো ডোমেন ইন্টারেস্ট লাগলে ওইটাতেও চলে যেতে পারি। মাঝে আমি কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করব বা থিসিস করব নিয়ে ওইটা নিয়েও পড়াশোনা করছি, বাট ওইটা এন্ড অফ দ্য ডে ওই যে বললাম যে কিছু রিসোর্স কনস্ট্রেন্ট ছিল দেখে আর আগাই নাই। সো ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ, ইউ ক্যান অলওয়েজ শিফট। সো শুরু করেন কোথাও থেকে, শুরু করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিসার্চ গ্যাপের জন্য যেটা বললাম যে ইফ ইউ ফলো দিস পার্টিকুলার প্রসেস তাহলে আপনার জন্য ইজিয়ার হবে, বাট এগেইন বলাটা আসলে ইজিয়ার, করাটা উইথ টাইম ইউ উইল গেট ইউজ টু ইট, যে কিরকম ভাবে আসলে করা যাচ্ছে। আপনি যখন ফার্স্ট টাইম করবেন অবভিয়াসলি আমি যেরকম ইজি ওয়েতে দেখালাম এরকম ইজি আপনার কাছে লাগবে না, বাট ইউ স্টার্ট অ্যান্ড সি যে কত দূর পর্যন্ত যাওয়া যায়, এবং ইন দ্যাট পার্টিকুলার ফেজ আপনাকে হয়তো বা কারো কাছ থেকে একটু হেল্প নিতে হবে টু মুভ ফরওয়ার্ড। সঠিক সিকোয়েন্স হচ্ছে যে ওই যে লিটারেচার এবং ইন্ট্রোডাকশন আগে লিখতে হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন কমপ্লিট করে আপনি মেথোডোলজি, রেজাল্ট, এই দুটো লিখবেন, অ্যান্ড দেন ফাইনালি আপনি কনক্লুশন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট লিখবেন। ইনিশিয়ালি আপনি একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে পারেন, দ্যাট উইল বি এক্সপ্লোরেটরি, কারণ আপনি ইনিশিয়ালি অ্যাবস্ট্রাক্টে যে জিনিসগুলো থাকার কথাগুলো সবকিছু আপনার কাছে থাকবে না। সো ইনিশিয়ালটা হবে হচ্ছে আপনার ইনিশিয়াল ফাইন্ডিংস এর উপরে ডিপেন্ড করে, বাট পরে ইউ উইল বি রিভাইজিং ইট টাইম টু টাইম। নিজের ইনস্টিটিউশনে থাকা নট নেসেসারি, ঠিক আছে? আপনারা এই যে বিভিন্ন লেটস সে প্ল্যাটফর্মে অন্যদের সাথে যুক্ত আছেন, রাইট? সো আপনি যদি জাস্ট দেখাইতে পারেন অন্য একজনকে যে না, ইউ হ্যাভ দ্য ইন্টারেস্ট অ্যান্ড ইউ উইল অ্যাকচুয়ালি গিভ টাইম, সো যে কোনো একজন ফ্যাকাল্টি বা রিসার্চার আপনাকে আসলে আম, তাদের টাইম দিতে আগ্রহী থাকবে। হয়তো বা বিজি থাকার কারণে আহ, সবসময় আপনি যেরকম রিপ্লাই এক্সপেক্ট করতেছেন, যেরকম ফ্রিকোয়েন্সিতে এক্সপেক্ট করতেছেন সেটা হয়তো বা পসিবল না, বাট দে উইল অলওয়েজ সে ইয়েস। আমিও রিচ আউট করে দেখছি, মোস্ট অফ দ্য টাইমস হয়তোবা অনেকগুলো রিপ্লাই পাওয়া যায় না, বাট যারা রিপ্লাই দেয় দে আর অ্যাকচুয়ালি এগার টু হেল্প, ঠিক আছে? আন্ডারগ্রেড লেভেলেই ভালো জায়গায় পেপার পাবলিশ করা পসিবল। এরপরে ডিফিকাল্ট হয়ে যায় বিকজ ইউ উইল স্টার্ট ইউর জব অর জব খোঁজা শুরু করবেন, তখন টাইম দিতে পারবেন না। সো ইউটিলাইজ ইউর আন্ডারগ্রেড লাইফ, এবং এই সময় খুব ভালো একটা দুইটা পাবলিকেশন নিয়ে বাইর হন। এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি অনেকেই করতেছে, ব্র্যাকের স্টুডেন্টরা করতেছে, নর্থ সাউথ, এআইইউবি, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এরা কিন্তু সবাই করতেছে। এবং ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এরা কিন্তু টপ কনফারেন্সগুলোতে করতেছে, ব্র্যাকও করতেছে। সো ইটস পসিবল, কারণ পসিবল না হলে তো ওনারা করতে পারতেন না, তাই না? আচ্ছা, ভুলগুলো আমি ডিসকাস করছিলাম শুনে, ওইগুলোকেই আসলে অ্যাড্রেস করতে পারেন। এআই, ইউ ইউ শুড ইউজ এআই ইন ইউর রিসার্চ আসলে। হ্যাঁ, কিভাবে ইউজ করবেন ওইটার আগে ফার্স্ট অ্যান্সার হচ্ছে ইউ শুড, বিকজ অন্য সবাই করতেছে, হোয়াই উইল নট, তাই না? এবং মোস্ট অফ দ্য পাবলিকেশন হাউস যেগুলো আছে তারা বলেও দিচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে ইউ ক্যান ইউজ এআই। আপনাকে হয়তো বা বলে দিতে হবে যে কোন কোন জায়গায় আপনি ইউজ করছেন এটাকে, রেসপন্সিবল ইউজ আর কি, রাইট? সো সেক্ষেত্রে আপনাকে ইনশিওর করতে হবে যে মেজর ড্রাইভার হিসেবে আপনি আছেন, আপনার সাইডকিক বা হেল্পার হিসেবে এআই আছে। যদি এই রোল চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনি প্রপার ওয়েতে এআই ইউজ করতেছেন না। হেল্পিং কিরকম ভাবে হতে পারে, ওই যে বললাম যে সার্চিং এর প্রম্পট বা কিওয়ার্ড জেনারেট করার জন্য তাকে ইউজ করেন। তারপরে রিসার্চ পেপারগুলো খুঁজে বাইর করার পরে তাকে দিয়ে কনফার্ম হয়ে নেন যে এগুলো কি আপনার পেপারের সরি ইনিশিয়াল আইডিয়ার সাথে রিলেটেড কিনা। লিটারেচার রিভিউ এর যে ম্যাট্রিক্সটা এটা ক্রিয়েট করার পরে গ্যাপস গুলোকে একসাথে সিনথেসাইজ করার জন্য ওনার হেল্প নেন। এখান থেকে গ্যাপকে পিন পয়েন্ট করার আপনার নিজস্ব একটা আইডিয়েশন থাকলো, রাইট? আপনার নিজের একটা ফাইন্ডিংস, এলএলএম একটা ফাইন্ডিংস দিল, দুটোকে একসাথে মার্চ করতে পারেন। তারপরে ওই যে বললাম যে পেপারস হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে, দুই একটা পেপার দিয়ে ওকে বললেন যে খুব ইজি ওয়েতে আপনাকে একটু বুঝিয়ে দিতে যে পেপারটাতে কি করা হয়েছে, রাইট? সো ইউজ ইট ইন এ ওয়ে যেখানে আপনারও ইনভলভমেন্ট থাকবে, সেও ইনভলভ থাকবে। যদি এটা ওয়ান ওয়ে হয়ে যায় দেন ইউ আর নট ডুইং ইট কারেক্টলি। বাট ইউজ এআই, বিকজ এআই ইউজ করে আপনি হয়তো বা লেটস সে যে পার্টিকুলার লেভেল পর্যন্ত একটা আউটপুট দিতে পারতেন ওই লেভেলটা হয়তো আরেকটু ইনক্রিজ করতে পারবেন। এবং অ্যাজ এভরিওয়ান এলস ইজ ইউজিং ইট, আপনি যদি না করেন দেন আপনি ওদের যে অ্যাডভান্টেজটা ওই অ্যাডভান্টেজটা আপনি পাচ্ছেন না, রাইট?
সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্টে আপনি এইসিআই রিলেটেড, এইসিআই স্পেসিফিক কিছু ফিল্ড আছে, যেমন কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ধরনের যে কাজগুলো, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন প্রবলেম এন্ড এক্সেট্রা নিয়ে, ঠিক আছে, এই ধরনের আপনি টুলস গুলো শিখতে পারেন, ওয়েজ শিখতে পারেন যে হাউ ক্যান আই ডু কোয়ালিটেটিভ রিসার্চ। সেক্ষেত্রে আপনি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে খুব ভালো কাজ করতে পারবেন এবং ওইটাকে আপনি এইসিআই এর আন্ডারে প্রেজেন্ট করতে পারবেন আর কি, ঠিক আছে। ওকে, আমার মনে হয় যে আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোশ্চেন ইউ ক্যান অলওয়েজ নক মি অন লিঙ্কডইন অ্যাজ ওয়েল, ওকে। বা অন্য কোনো সেশনে যদি আবার দেখা হয় ওইখানে হয়তো বা আমরা ফার্দার আরো কিছু ডিসকাশন করতে পারি, আরো দুই একটা স্পেসিফিক টপিকে হয়তো বা আমরা কথা বলতে পারি, কারণ রিসার্চ নিয়ে আসলে কথা বলার অনেক কিছু আছে এবং তো শেষ হবে না সহজে। বাট লেটস এন্ড দিস সেশন টুডে। শাজিন ভাই, আপনার যদি ফার্দার কিছু থাকে, দেন আহ, দ্যাট উই ক্যান না ভাই, মেবি। আমার পার্ট থেকে আর তেমন কিছু নাই। থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর টাইম। আমরা আসলে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারছি, এন্ড আশা করতেছি হচ্ছে এখানে যারা পার্টিসিপেট করছে আজকে তারা মোস্ট অফ দেম হচ্ছে ওদের যে বেসিক কোশ্চেন গুলো আছে, এবং আমি যেহেতু কয়েকদিন আগে হচ্ছে আমার আন্ডারগ্রেডটা শেষ করছি, সো আমার জন্য এটা অনেক বেশি রিলেটেবল ছিল, হেল্পফুলও ছিল যে আমি যে প্রবলেম গুলো আসলে ফেস করে আসছিলাম ওগুলোর অ্যান্সার আসলে ওরা পাচ্ছে। সো দিস ইজ গ্রেট, এন্ড থ্যাংক ইউ ভাই অ্যাগেন ফর ইউর টাইম। ইনশাল্লাহ দেখা থ্যাংক হবে ইউ। ভাই আবার দুইটা সবার সাথে জিনিস, আর কি। একটা হচ্ছে যে আমি রিসোর্সেস গুলো আপনার সাথে শেয়ার করে দিব, আপনি অন্যদের জি সাথে জি। শেয়ার করে দিতে পারেন। আর একটা হচ্ছে আপনার নামের স্পেলিং সম্ভবত আমি মিস্টেক করতেছি, ইফ ইউ ক্যান জাস্ট স্পেল ইউর নেম সো দ্যাট আমি নেক্সট টাইম থেকে সঠিকভাবে স্পেল করি। ভাই সাজিন আর কি, হ্যাঁ সাজিন বললেই হবে আর কি। সাজিন। আচ্ছা, জি। ইটস এ জেড উচ্চারণ এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ভাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ওকে এভরিওয়ান ফর জয়নিং। হোপফুলি আমাদের আবার ফার্দার কখনো কোনো সেশনে অথবা কোনো রিসার্চ নিয়ে হয়তো বা ডিসকাশন হবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।